রেগুলেশন এর কিছু নিয়ম কানুন আমাদের সাথে রবিন শেয়ার করবে। তার আগে আমি কিছু জিনিস শেয়ার করব, সাথে আমাদের আলমগীর এবং সাইদুল দুজন মেন্টরও আছে, তাদেরও কিছু কথাবার্তা আমরা শুনবো। আচ্ছা, সো বেসিক্যালি আমাদের এখানে আহ, আফাজকেও দেখা যাচ্ছে। আচ্ছা, সৌরভ দাস দেখা যাচ্ছে, গ্রেট। তো আমাদের ক্লাস হচ্ছে ইথিক্যাল হ্যাকিং এ যারা আছো তোমাদের হচ্ছে টোটাল 6 মান্থস এর একটা টাইম পিরিয়ডে ক্লাস হবে। এলিমেন্টর শপিফাই এবং উইক্স ওয়েফ্লোতে যারা আছে তাদের 5 মাসের হ্যাং করো বেশি। সেশন হবে আর কি। হ্যাঁ, আচ্ছা। তো আমাদের এই লাইভ ক্লাস গুলার একটু মিউট করে দিও সবাই। সজল মিউট করে দিও, হ্যাঁ। আচ্ছা, তো আমাদের লাইভ যে ক্লাসগুলো হবে এই লাইভ ক্লাসগুলার ইন্টারাকশন অনেক ইম্পর্টেন্ট, কারণ তুমি দেখো রেকর্ডেড অনেকে অনেক ক্লাস কোর্স এগুলা পারচেস করে রেখে দিছো কিন্তু কখনো দেখা হয়নি, খুব স্বাভাবিকভাবে। তো এই জন্য লাইভে কি হয়, তুমি একটা ক্লাস করতেছো, তোমার সাথে একটা ইন্টারাকশন হচ্ছে। আচ্ছা, ভিডিওতে যাদের কমফোর্ট হচ্ছে না, আমি একটু পরে ভিডিওটা অফ করে দিব, একটা ছবি নিই, সবাই একটা থামস আপ দাও। রাকিব, রাকিবের মতো লম্বা চুল ছিল আমার 7-8 দিকে। হ্যালো স্যার, কেমন আছেন? থ্যাংক ইউ। এখন চাইলে তোমার ভিডিওগুলো অফ করে দিতে পারো, হ্যাঁ। আচ্ছা, তোমরা চাইলে এখন ভিডিওগুলো অফ করে দিতে পারো, কিছু জাস্ট নিয়ম কারণে কথাবার্তা বলবো। আচ্ছা, তো আমাদের এই যে লাইভ ক্লাসগুলো হবে, লাইভ ক্লাসগুলোতে আমাদের প্রত্যেকদিন 10:30 থেকে ক্লাস শুরু হবে। হ্যালো। সপ্তাহে 2 দিন করে, কয়দিন করে 2 দিন করে ক্লাস পাবো। আচ্ছা, এটা কিছুদিন পরে আমরা তোমাদের ব্র্যান্ডিং ক্লাস প্রত্যেক শুক্রবার স্টার্ট হবে। আবার ইংলিশ কমিউনিকেশন সপ্তাহে 2টা ক্লাস, তাহলে তোমার উইকে 5টা করে ক্লাস পড়বো কিছুদিন পর। এটা ওকে জুম। আলফাটেক রবিন, আমাকে একটু হোস্ট ব্যাক, আচ্ছা হোস্ট ব্যাক করতে গেলে তো রেকর্ডিং ঝামেলা হয়ে যাবে। ওই আচ্ছা, যে সবাই যাইনি মিউট করো, আসছে এই এখনো। আলফাটেক মিউট করো, আমার মনে হয় শুনতেছে না। আচ্ছা, ওকে। তো আমাদের বেসিক যে ক্লাসগুলো এগুলো কয়টার সময় শুরু হবে বলো তো? সাড়ে সাড়ে 10টা। দশটা সাড়ে 10:30 ভাইয়া। এক্স্যাক্টলি। আর আমাদের 10টা 30-এর পাশাপাশি আমাদের ইংলিশ কমিউনিকেশন ক্লাস থাকবে সপ্তাহে 2টা, সেটা আমরা কিছুদিন পরেই তোমাদেরকে জানাই দিব কবে কবে শিডিউল হবে। এছাড়াও ইংলিশ কমিউনিকেশন ক্লাস, সরি, ইংলিশ কমিউনিকেশনের পাশাপাশি আমার একটা ক্লাস থাকবে, সেখানেও তোমরা ব্র্যান্ডিং শিখবা। আচ্ছা, তো আমাদের কিছু নিয়ম কানুন আছে, আমি আগে মেক শিওর করবো তোমাদের এই এলিমেন্টর শপিফাই, তারপর হচ্ছে উইক্স ওয়েবফ্লো প্লাস ইথিক্যাল হ্যাকিং যারা আছো, তোমাদের গুগল ক্লাসরুম নামে একটা জায়গায় আমাদের পক্ষ থেকে মেইল করা হয়েছে ইনভাইটেশন, ঠিক আছে? তো তোমাদের দেখো প্রত্যেকটা ব্যাচেরই একটা করে এরকম গুগল ক্লাসরুম আছে, এবং সেখানে ইচ এন্ড এভরি ওয়ানকে আমরা ইনভাইটেশন পাঠাইছি। আচ্ছা, এই ইনভাইটেশন এই যে আল্লাহ অনেকে একসেপ্ট করে নেই, দেখো কি অবস্থা, একসেপ্ট করে নেই, একসেপ্ট করে নেই, করে নেই। আচ্ছা, আচ্ছা, সমস্যা নেই, একসেপ্ট করে নেই, মেইলটা চেক করে একসেপ্ট করে নিবা। এখন একসেপ্ট করতে গিয়ে যদি তুমি দেখো কোনো মেইল পাও নাই, অনেকে ইনবক্সে না গিয়ে মেইলগুলো স্প্যামে যায়, অর্থাৎ মেইল থেকে তোমরা যে স্প্যামে গিয়ে একটু চেক করবা। হ্যাঁ, স্প্যামে গিয়ে একটু দেখবা গুগল ক্লাসরুম থেকে কোনো ইনভাইটেশন আসছে কিনা, অথবা সার্চ করবা গুগল ক্লাসরুম, মেইলে গিয়ে সার্চ করবা, দেখবা একটা ইনভাইটেশন আসছে, সেখান থেকে জয়েন করে ফেলবা। আচ্ছা, তারপরে যদি না পারো কোনো সমস্যা নেই। আর পাশাপাশি তোমাদের একটা মেসেঞ্জার গ্রুপে আমরা তোমাদেরকে কি অ্যাড করছি, যেখান থেকে তোমার লিঙ্কটা পাইছো। এর পাশাপাশি একটা ফেসবুক গ্রুপও আছে। তাহলে মেসেঞ্জার গ্রুপ, ফেসবুক গ্রুপ আর গুগল ক্লাসরুম, এই 3 জায়গায় কেউ যদি অ্যাড না হইতে পারো, তাহলে তোমাদের একটা সাপোর্ট আছে। সাপোর্টটা রুম সাপোর্ট, এটা হচ্ছে দুপুর 1টা Join us থেকে for the biggest AI রাত competition
Over $10,000 in cash prizes. Yep, that's right. Over $10,000 in cash prizes where you can showcase your তাহলে একটু skills and মিউট করে দাও তো সবাইকে। willingness. হ্যাঁ, কিছু শোনা যাচ্ছে না। আচ্ছা, এই তোমাদের এই সাপোর্টের জিনিসগুলা কিছুক্ষণের মধ্যে তোমাদের গুগল ক্লাসরুমে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? অর্থাৎ এই এই একটা থেকে একটা যে সাপোর্টটা আছে এই সাপোর্টটা নিয়ে নিতে চলে যাবে। সাপোর্টটা নিয়ে বলবো আমি ক্লাসরুমে ঢুকতে পারিনি, আমি গ্রুপে জয়েন হইনি, আমি ফেসবুক গ্রুপে ঢুকি নাই, আমি মেসেঞ্জার গ্রুপে ঢুকি নাই, যত ধরনের সমস্যা আছে আমাদের সাপোর্ট রুমে গিয়ে প্রবলেমগুলো সলভ করবো, ঠিক আছে? আর স্টুডেন্ট আইডি তোমাদের মেল করা হয়েছে, স্টুডেন্ট আইডিটা চেক করতে হবে। স্টুডেন্ট আইডি চেক করে তোমাদের ওই স্টুডেন্ট আইডিটা বলেই তারপর সাপোর্ট নিতে হবে, ঠিক আছে? না আদারওয়াইজ কিন্তু সাপোর্ট নিতে পারবা না। আচ্ছা, তারপরে যে পয়েন্টটা, আমাদের ক্লাসগুলো মাঝামাঝি সময় একটা মিড টার্ম হবে এবং লাস্টের দিকে আমাদের একটা ফাইনাল এক্সাম হবে। মিড টার্ম এবং ফাইনালে অ্যাটেন্ড করতে হবে, ভালো করতে হবে, আমাদের একটা মিনিমাম রিকোয়ারমেন্ট আছে। সেই রিকোয়ারমেন্টটা ফিল আপ করতে পারলে তোমরা পরবর্তীতে কোথায় যেতে পারবা? আমাদের ফাইবার ক্র্যাশ, আপওয়ার্ক ক্র্যাশ। অর্থাৎ ফাইবার ক্র্যাশ, আপওয়ার্ক ক্র্যাশ তোমাদের এই ব্যাচগুলোর সাথে ফ্রি। তবে একটা শর্ত, মিড টার্ম ফাইনাল এক্সাম দিয়ে তারপরেই জয়েন করতে হবে। তাহলে ওপেন, এখন তুমি মিড টার্ম না দিলে, ফাইনাল না দিলে, ক্লাস মাস পথে ছেড়ে দিলে, যেতে পারলা না ফাইবারে। মার্কেট প্লেসে না যেতে পারলে ইনকাম করবা কেমনে, রাইট? সুতরাং মাঝখান পথে তোমার ব্রেক হয়ে যেতেই পারে। 3 মাসের যেই স্কিল ডেভেলপমেন্টের সেশন, এখানে একটা ব্রেকডাউন আসতে পারে। হয়তো তোমার আব্বু হাসপাতালে ছিল, তুমি নিজে হাসপাতালে ছিলা। বাট এই ব্রেকডাউন এটা এরকম না যে তোমার পুরাটা, মানে এটা এরকম না তোমার একটা দুটো ক্লাস মিস করছো তুমি আর পরে কিছু বুঝবা না। তুমি কাভার করো, পিছনের ক্লাসগুলো কাভার করো, প্লাস সামনের যে ক্লাসগুলো আছে এগুলো তুমি অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়ে আপ টু ডেট থাকো। সুতরাং কামব্যাক করা কোনো ফ্যাক্ট না। তোমার গ্যাপ হয়ে গেছে, স্টুডেন্ট অ্যাফেয়ার্স কে জানাও, ভাই আমরা কি করবো, আমি তো বুঝতেছি না, আমি 3টা 4টা ক্লাস করতে পারিনি, আমার এই সমস্যা ছিল। স্টুডেন্ট অ্যাফেয়ার্স টিম বলে দিবে, ভাই এটা 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 করেন, এভাবে এভাবে সাবমিট করেন। সবসময় স্টুডেন্ট অ্যাফেয়ার্স টিমের সাথে যোগাযোগ রাখবা। তার মানে এখানে আমাদের লাস্ট পর্যন্ত টিকে থাকবে যারা, মার্কেট প্লেসে যাওয়া পর্যন্ত দায়িত্ব তোমাদের। মার্কেট প্লেসে যাওয়ার পর বাকিটা দায়িত্ব আমার, ঠিক আছে? সুতরাং মার্কেট প্লেস পর্যন্ত তোমরা নিজেদেরকে ধৈর্য ধরে নিয়ে যাও। আর যাদের মার্কেট প্লেসের অ্যাকাউন্ট অ্যাকাউন্ট আছে, এগুলো এখন এভাবেই থাক। একটু স্কিল ডেভেলপমেন্ট যেহেতু ফোকাস করতেছো, স্কিল ডেভেলপমেন্টটা ফোকাস করো। পরবর্তীতে মার্কেট প্লেসে যখন যাবা তখন তুমি মার্কেট প্লেসের আহ মানে এই সাপোর্ট টাপোর্ট যা যা আছে, ক্লাস টাস, এগুলো আমরা হেল্প করবো। আর আমাদের এই লাইভ ক্লাসগুলোতে যাদেরকেই পাবা মেন্টর, যে ক্লাস নিবে ধরে নেবা সে হয় ফাইবার বা আপওয়ার্কে টপ রেটেড ফ্রিল্যান্সার, অথবা লেভেল 2 সেলার, অথবা খুব ভালো একটা পজিশনে আছে। সুতরাং যাদেরই ক্লাস করতেছো তারাই মার্কেট প্লেস এক্সপার্ট। সুতরাং তোমাদের ক্লাস এবং মার্কেট প্লেস দুইটাকে কম্বাইন করে, ধরো একটা ক্লাসে কিছু একটা দেখানো হচ্ছে ডিজাইন, তো হঠাৎ করে মেন্টরের মনে আসলো এরকম একটা কাজ তো আমার চলতেছে, একটু দেখাই দিই। তখন কি করবো, দেখবা যে সে মার্কেট প্লেসের অ্যাকাউন্টে গিয়ে সে তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছে, দেখেন এই যে এই ক্লায়েন্টে এরকম। প্লাস আমারও কিছু প্রজেক্ট বেসিস ক্লাস থাকবে, যেখানে মার্কেট প্লেসের ক্লায়েন্টের কাজগুলোই তোমরা লাইভে দেখবা কেমনে করতেছি আমরা। তো এই সুযোগগুলো আসলে লাইভ ক্লাস ছাড়া বা সো তুমি যদি এখান থেকে আউটকাম না বের করতে পারো, আমি খুব কনফিউজ যে তুমি অন্য কোনোখান থেকে বের করতে পারবা কিনা, ঠিক আছে? সুতরাং সবাই একটু শেষ পর্যন্ত ভালোভাবে ক্লাসগুলো শেষ করো। আর আমি তুমি করে বলতেছি, হয়তো আমার অনেক সিনিয়র থাকতে পারেন। সো এটাকে আসলে একটু নর্মালি নেওয়ার জন্য অনুরোধ করবো, যাতে একটা ইন্টিমেসির জন্য, যাতে গ্যাপটা কম হয় বা আমরা একে অপরের সাথে সুন্দরভাবে কানেক্টেড থাকতে পারি। আর আমরা সবাই হচ্ছে ভাইয়া, কোনো স্যার কিছু নাই। আচ্ছা, তো আমরা একটু আমাদের বাকি দুজন মেন্টরের সাথে অল্প সময় একটু পরিচিত হয়ে নিব। সো আমাদের সাথে আছে আলমগীর। আলমগীর, তোমার ব্যাচ এলিমেন্ট অফ শপিফাই, তাদের জন্য কিছু একটা বলো। সালাম আলাইকুম। তো হোপফুলি সবাই অনেক ভালো আছে। বিশেষ করে ঈদের সময়টা চলতেছে, তো সবাই অনেক আনন্দিত। এমনিতেও আমাদের ব্যাচ শুরু হইলে সবাই ঈদের মতোই আনন্দিত থাকে, এক্সাইটেড থাকে। অনেক গ্রুপগুলো দেখলে বোঝা যায় সবাই টেক্সট করতেছে কবে ক্লাস, কবে ক্লাস। হয়তো দেখা যাচ্ছে আবার কনফার্ম করতেছে আজকে ক্লাস আছে, তো আমি তো বসে আছি, এরকম আর কি ব্যাপারটা। তো এই বিষয়গুলো আমরা এনজয় করি যে সবার এত এক্সাইটমেন্ট। আর বাকি যেরকম এক্সাইটমেন্ট এখন থাকে, এক্সাইটমেন্টটা কমতে থাকে আস্তে আস্তে। তো এটা একটা কমন ফ্যাক্টর। তো আশা করি এই জিনিসটা যত কম হবে এই ব্যাচের জন্য ততই ভালো।
শেষ পর্যন্ত সবাইকে পাবো এটা আশা করি। এন্ড কোনো প্রবলেম হলে, যেটা ভাই বললো, কামব্যাক করার অলওয়েজ একটা অপরচুনিটিস আছে। আমরা ধর কি একটু বাধা হইলে, একটু কোনো প্রবলেম হইলে আমরা ছেড়ে দেই, আশাই ছেড়ে দেই আসলে। বিষয়টা তো সহজ না। আর 3 মাস আপনার জন্য স্মুথলি চলবে বিষয়টা এরকম নয়। স্কিল ডেভেলপমেন্টে 3 মাসের কথা বলতেছি। আপনার প্রবলেম আসতেই পারে, এখানে আমরা দেখা যাচ্ছে 100 জন স্টুডেন্টের মধ্যে 10 জনের এমন হইতে পারে সিরিয়াস কোনো প্রবলেম। অলরেডি আমরা একজনকে দেখছি অপারেশন থিয়েটারে, সে ক্লাসরুমে ঢুকছে, ঢুকে জাস্ট বলে গেল যে ভাই আমি পরে জয়েন করবো, আজকে আমার অপারেশন থিয়েটারে আমি আছি। তো বিষয়টা হচ্ছে এরকম সিরিয়াস অনেক কিছু হইতে পারে, বাট হাল ছাড়া যাবে না। ধরে থাকতে হবে, কামব্যাক করার যে ওই স্পৃহাটা থাকতে হবে। হয়তোবা রেগুলারলি গেলে আমার হয়তো এই জিনিসটা ওইরকম গায়েই লাগবে না, বাট আমি যদি মাঝখানে কোনো ব্রেক পড়ে, আমার হয়তো একটু টাফ জার্নি যাবে, হয়তো বা 1 সপ্তাহ 2 সপ্তাহ আমাকে একটু কষ্ট করতে হবে। দেন কিন্তু আমি আবার নর্মাল ফ্লোতে ব্যাক করতে পারবো। আর আমরা ট্রাই করব আপনাদেরকে ফ্লোরেতে রাখার জন্য। আমাদের অনেকগুলো প্রোগ্রাম আছে আপনাদেরকে ঠিকঠাক সবকিছুতে আগায় নিয়ে যাওয়ার জন্য। আপনাদের কমিউনিকেশন স্কিল ঠিক করার জন্য আমাদের আলাদা একটা কোর্স আপনাদের জন্য আছে, যেটা ফ্রি করে দেওয়া হয়েছে, যেটা পেইড ছিল। আমাদের মার্কেট প্লেসের জন্য তো স্পেশাল ক্লাসগুলো আছে, যেটাও আপনাদের জন্য ফ্রি করে দেওয়া হয়েছে, যেগুলো নর্মাল স্টুডেন্টদের জন্য বা বাইরের কারোর জন্য পেইড। আপনাদের সাথেও পেইড স্টুডেন্ট জয়েন করবে, বাট আপনারা ফ্রিতে পাবেন। তারপরে আমাদের হচ্ছে সাপোর্ট দেওয়া হবে, স্টুডেন্ট অ্যাফেয়ার্স এর সাপোর্ট, যেটা এটার জন্য আপনাদেরকে আলাদা কোনো পেমেন্ট করতে হবে না, এটাও আপনাদের ফ্রি অফ কস্ট সাপোর্টটা পেয়ে যাবেন। So, আমরা কিন্তু আমাদের দিক থেকে সর্বোচ্চ ট্রাই করতেছি। এখন আপনাদের দিক থেকে আউটপুটটা আসতে হবে। আমরা প্রত্যেকটা স্টুডেন্টদের কিন্তু সময় সময় দিব, সমানভাবে সাপোর্ট দিব। এখন ম্যাটার করা হচ্ছে আপনি কতটুকু নিতে পারতেছেন, আপনি কতটুকু ফোকাস ছিলেন পুরো থ্রু আউট দি কোর্স। আপনাদের ব্যাচ থেকে আপনি আজকে নোট ডাউন করে রাখেন, এই ব্যাচ থেকে অনেকগুলো টপ রেটেড স্টুডেন্ট বের হবে, অনেকগুলো স্টেবল ফ্রিল্যান্সার বের হবে। প্রত্যেকটা ব্যাচেই এটা হয়। কেউ কেউ সাকসেস হয় না, কেন হয় না এটা কিন্তু আপনার কিন্তু হিসাব মিলে এলেই বুঝতে পারবে। যে ইনস্টিটিউট থেকে সর্বোচ্চ সাপোর্টটা দেওয়া হয়েছিল, আপনার জন্য পাথটা তৈরি করে দেওয়া হয়েছিল, আপনার হয়তো ওই পাথটা ফলো করেন নাই। বাট তারপরেও অনেক কিছু হইতে পারে থ্রু আউট দি জার্নি। আমি আপনাদের সাথে থাকবো, আলমগীর এইচ কবির। দেখা হবে ক্লাসে, আপনাদের শিডিউল অলরেডি জানাই দেওয়া হয়েছে। ওই শিডিউল মতো আমি ক্লাসে চলে আসবো, আশা করি আপনারাও থাকবেন। সবার জন্য শুভকামনা। আজকে মতো এই পর্যন্তই, ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। গ্রেট, থ্যাংক ইউ আলমগীর। আহ তো আলমগীর কিন্তু উইক্স ওয়েব ফ্লো ব্যাচের ক্লাস নিবে, মেন্টর, টপ রেট ফ্রিল্যান্সার অন আপওয়ার্ক। আচ্ছা, এখন আমরা একটু সাইদুলের সাথে পরিচিত হব। সাইদুল হচ্ছে আমাদের এলিমেন্টর শপিফাই ব্যাচের শপিফাই পার্টটাতে আমার সাথে থাকবে। তো সব সাইদুল, তুমি আসো? জি ভাই। হ্যাঁ, শিওর, একটু শেয়ার করো। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া। সবাই ভালো আছেন আশা করি। এতক্ষণ অনেক অনেক কথা শুনছি। তো সবগুলো কথা সামারাইজ একই বিষয়। একটু আগে যেমন আলমগীর ভাইয়া বলতেছিল যে আমাদের সবাই প্রথম দিন হচ্ছে একটু এক্সাইটমেন্ট থাকে, ক্লাসে জয়েন করবো, বাট শেষের দিন থাকে না। কিন্তু আমি যদি একটু মানে আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, তাহলে বলবো যে হচ্ছে করোনার আগের ডেডিকেশন এবং করোনার পরে ডেডিকেশন টোটালি ডিফারেন্ট। আমি জানি না কেন, কারণ করোনার পরে যতজন স্টুডেন্ট এখানে আসছে না কেন, ফ্রিল্যান্সিং আসছে না কেন, যেটাই হোক না কেন, তাদের ডেডিকেশন ছিল কি, তারা ভাবছে যে ওকে ফাইন, মানে আমি কোন একটা কোর্সে জয়েন হলেই মনে হয় আমি করতে পারবো, এরকম কিছুই না। আমি জাস্ট সিম্পলি একটু করোনার আগের প্যান্ডামিকের কথা বলি এবং করোনার পরের কথা বলি। করোনা আগে যেমনটা ছিল, তারা হচ্ছে অ্যাকচুয়ালি অনেক দিন ধরে, যেমন আমার পার্সোনালি কথা যদি বলি, আমি অনেক দিন ধরে, অনেক লম্বা সময় ধরে ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতাম, জানতে জানতে দেন আমি কোন একটা স্কিল শেখা শুরু করছি। এমন হয়েছে আমার ব্যাচে, আমি সিম্পলি বলি, মিনহাজ ভাই আমাদেরকে একদিন 3টার সময় ক্লাসের কথা বলছে। সো এটা এখন হচ্ছে হয় না, আমি জাস্ট একটু ডিফারেন্সিয়েশনটা বুঝাই। 3টার সময় আমাদের ক্লাসের কথা বলছে এবং 3টার সময় আমাদের টোটাল 48 জন ব্যাচে ছিল, 48 জনের ভিতর 45 জন জয়েন করছে, আমার স্পষ্ট মনে আছে। সো ওই 3টার সময় আমরা নতুন অবস্থায় 45 জন জয়েন করেছি এবং ক্লাসের লাস্ট পর্যন্ত সবাই ছিলাম। ফজরের আজান দিচ্ছে, মিনাজ তখন ক্লাস নিচ্ছে। তো এই ডেডিকেশনটা এখন হয় কি, এখন হয় হচ্ছে ক্লাস 10টায় শুরু হয়, 10:30টায় শুরু হয়, ওই 10:30টার ক্লাসও আমি লাস্টের দিকে গিয়ে দেখি হয়তো সর্বোচ্চ আমার 11:30 বা 12টা বাজে ম্যাক্সিমাম। ওই লাস্টের দিকে গিয়ে দেখি আমার অর্ধেক স্টুডেন্ট কমে গেছে। তারপর 4-5টা ক্লাস পরে বা 10টা ক্লাস পরে দেখা যায় হচ্ছে আরো বেশি স্টুডেন্ট কমে গেছে। So, এই ব্যাপারটা আমাদের ভিতরে কেন আসছে আমি জানি না, বাট সবাই একটু এটা অ্যাভয়েড করার ট্রাই করবেন। আমি ফার্স্ট ক্লাস এই বিষয়টা বলে দিলাম যাতে আপনাদের সুবিধা হয়। আপনারা একটু ডেডিকেশন সহকারে আপনাদের এই 3-5 মাসের পিরিয়ডটা ধরে রাখার চেষ্টা করেন। কারণ আমি যদি সিম্পলি আরেকটু সামারাইজ করি, সেটা হচ্ছে আজকে থেকে আমাদের ক্লাস শুরু, ইন্ট্রো ক্লাস হলো। এরপর থেকে আমাদের সপ্তাহে 2টা ক্লাস করে ক্লাস হবে, সেটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্টের ক্লাস। যারা এলিমেন্টারি শয়ফাইতে তারা হচ্ছে এলিমেন্টারি ক্লাস একটা হবে, শয়ফাই ক্লাস একটা হবে, রাইট? তো দুইটা আলাদা আলাদা সিএমএস। এলিমেন্টারি যদি একটা সিএমএস না, এলিমেন্টারি একটা পেজ বিল্ডার। সো অন্যান্য ব্যাচের কথা যদি কল্পনা করি, অন্যান্য ব্যাচও স্কিল ডেভেলপমেন্টের ক্লাস আপনার 2টা ক্লাস হবে।
তারপরে আপনার 2টা করে ক্লাস থাকবে হচ্ছে ইংলিশ কমিউনিকেশন ক্লাস। তারপরে হয়তো প্রথম 3-4টা ক্লাসের ভিতর থাকবে ব্র্যান্ডিং ক্লাস, আপনি কিভাবে আপনি নিজেকে ব্র্যান্ডিং করবেন। তার পরবর্তীতে আমরা যখন এই 3 মাসের পিরিয়ড এই কষ্ট করে কাটাবো, আমরা যখন ডেডিকেশন সহকারে ধরে রাখবো, তখন আমাদের হচ্ছে মার্কেট প্লেসের ক্লাস আসবে, ফাইবার ক্লাসে আগে, তারপরে আপওয়ার্ক ক্লাস। সো এই টোটাল 5 মাস 6 মাসের পিরিয়ড আশা করি সবাই ডেডিকেশন সহকারে থাকবেন। এবং যেদিন থেকে আমরা ফাইবার ক্লাস বা আপওয়ার্ক ক্লাসে নামবো, ওই দিন থেকে আমাদের আরো একটা সাপোর্ট টিম ওপেন হবে, যেখানে 24 আওয়ার 7 ডেজ, যেটাকে আমি বলি হচ্ছে অল ইন ওয়ান সাপোর্ট। মানে হচ্ছে ক্লায়েন্টের কমিউনিকেশন বা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ওপেনিং থেকে শুরু করে একদম ক্লায়েন্টের কাজ জমা দেওয়া পর্যন্ত আমরা যত ধরনের প্রবলেম ফেস করব, সমস্ত প্রবলেম হচ্ছে আমরা হেল্প পাবো বা তাদের থেকে এক্সপার্ট সাজেশন পাবো। আহ তারা সবাই মার্কেট প্লেস এক্সপার্ট, ওই টিমটার লিডার হিসেবে আমি আছি। আশা করি হচ্ছে সবাই ভালো থাকবেন এবং যতগুলো কথা বললাম একটু মানা ট্রাই করবেন। এই 5 থেকে 6 মাস নিজেকে একটু অনেক পড়াশোনা করছি, আমরা অনেক লম্বা সময় তো পড়াশোনা করতেছি, বাট এই 6 মাস পিরিয়ডটা একটু ধরে রাখেন নিজেদেরকে। এবং যখনই আমাদের ক্লাস হয় না কেন, ওই ক্লাসের টাইমটা অ্যাটেন্ড করা ট্রাই করেন, এবং ক্লাসের টপিকের বাহিরেও আপনাদেরকে মেন্টর বিভিন্ন টপিকের উপর ক্লাস দিবে বা বিভিন্ন টপিকের উপর আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিবে, সেই অ্যাসাইনমেন্ট গুলো একটু মানা ট্রাই করেন। ওকে, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। আল্লাহ হাফেজ। ভাই আপনার ভয়েস মিউট। থ্যাংক ইউ সাইদুল। সাইদুল কিন্তু ফাইবার আপওয়ার্ক দুটো মার্কেট প্লেসে কাজ করতেছে। আচ্ছা, তো সাপোর্টের যে ব্যাপারটা, আমরা এই 12 ঘন্টা সাপোর্টটাতে যে কোনো সমস্যা, আমি একটা জিনিস, অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে বা ক্লাস রিলেটেড একটা প্রবলেম, আমি পারতেছি না, অ্যাসাইনমেন্ট জমা দিব কিভাবে, একদম জাস্ট জুম সাপোর্টে চলে গেলেই হাতে ধরে দেখাই দিব। গেল এই 3 মাস। তারপর মার্কেট প্লেস যখন স্টার্ট হবে 3 মাস পর, তখন কিন্তু 24 আওয়ার্স সাইদুল কিন্তু আমাদের সাপোর্ট টিমের লিড। অর্থাৎ 24 আওয়ার্স একটা ক্লায়েন্ট আসছে, এই ক্লায়েন্টের কথা বুঝতেছি না, কমিউনিকেশন বুঝতেছি না, কি করতে হবে, সাপোর্টে চলে গেলে থাকে না একটা ভয়, প্রথম একটা ক্লায়েন্ট আসছে, আমার তো এখনো মনে আছে প্রথম ক্লায়েন্টে আমি কি লিখবো, আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে। 2013-14 কথা বলতেছি। তো এরকম একটা কমপ্লিকেসি থাকে নতুনদের। তো এই জায়গাটাতে আমাদের যে সাপোর্ট টিম তোমাদের হয়ে কমিউনিকেশন করে দিবে, কাজে প্রবলেম হইলে কাজ রিলেটেড হেল্প করে দিবে। সো এটা একটা বিগ সাপোর্ট, তাই না? অর্থাৎ এই জায়গাটাতে বেসিক্যালি আমাদের কোডবিডির প্রত্যেকটা জায়গার ইমপ্লিমেন্টেশন গুলো আমরা এমন ভাবে করছি যেখানে আমার কাছে মনে হয়েছে আমি একদম সলো ফ্রিল্যান্সার, কোন কোন জায়গায় আমি আটকাইছি, যে সমস্ত জায়গায় আমি আটকাইছিলাম ওই জায়গাগুলো আমি আসলে ক্লিয়ার করার ট্রাই করছি। ওই জায়গাটাতে আসলে সাপোর্ট টিম দিয়ে যাতে আসলে একটা স্টুডেন্ট স্মুথলি একটা জায়গা পর্যন্ত যেতে পারে, তারপর সে নিজেই দৌড়াতে পারে। মার্কেট প্লেসে 50-60টা কাজ কমপ্লিট করে ফেলে, তার কিন্তু আর লাগে না সাপোর্ট, সে নিজে এক্সপার্ট হয়ে যায়, সে বুঝে যায় ক্লায়েন্ট কিভাবে হ্যান্ডেল করতে হয়। সো আশা করি এই জায়গাগুলোতে যে আমাদের যে স্ট্রং ব্যাকআপটা বা স্ট্রং সাপোর্টটা পাইতেছো, যেটা অনেক মানে পাওয়ারফুল আর কি তোমার ক্যারিয়ারের জন্য। সো বেস্ট অফ লাক। এখন রেস্ট অফ দ্য পার্টে আমাদের রুলস রেগুলেশন এবং একটা ছোট্ট অ্যাসাইনমেন্ট আছে, এই জিনিসটা নিয়ে রবিন কথা বলবে। তার আগে আমি বলে দিচ্ছি তোমাদের ক্লাস কবে থেকে শুরু হবে। এটা কালকে, কালকের মধ্যে তোমরা কি করবা, তোমাদের গ্রুপে আমরা অ্যানাউন্সমেন্ট আকারে জানাই দিব কোন দিন কোন দিন ক্লাস স্টার্ট হচ্ছে, কয়টার সময় ক্লাস স্টার্ট হচ্ছে মেন্টরকে। তার মানে তোমরা কালকে তোমাদের গ্রুপে মেসেঞ্জারে সব জায়গায় নোটিফিকেশন পেয়ে যাবা। সুতরাং ক্লাস নিয়ে টেনশনে কিছু নাই। সপ্তাহে 2 দিন করে ক্লাস হবে 10:30টায়। সো রবিন, আমি বিদায় নিচ্ছি। তো রবিন এখন টেক ওভার করবে এবং তোমাদের কিছু আমাদের নিয়ম কানুন আছে এই জিনিসগুলো নিয়ে কথাবার্তা বলবো। সো রবিন, একটু টেক ওভার করো, আমি বের হইলাম, হ্যাঁ? ভাইয়া কথা শোনা যাচ্ছে না? আচ্ছা, আমার কথা এখন সবাই শুনছো এতক্ষণ? জি জি ভাই ভাই, শুনছি। আমি শুনছি। জি ভাই। বুঝতে ওকে, পারছি। ভাইয়া শোনা গেছে। ভেরি নাইস। আচ্ছা ভাইয়া রবিন, ভালো লাগলো। হ্যাঁ টেক ওভার করো। রবিন কিন্তু আপওয়ার্কের টপ রেট ফ্রিল্যান্সার এবং আমাদের বড় বড় ব্যাচ গুলোর মেন্টর কিন্তু। ঠিক আছে, বেস্ট অফ লাক সবাইকে, দেখা হবে। আল্লাহ হাফেজ। আচ্ছা দেখেন আপনাদের এই যে ক্লাসে হচ্ছে ক্লাসরুম আসলে এখানে আপনি জুম সাপোর্টের লিঙ্কটা পেয়ে যাবেন, যেখানে বলা আছে দুপুর 1টা থেকে রাত 1টা পর্যন্ত আপনারা ক্লাস টপিক রিলেটেড সাপোর্ট গুলো পাবেন। আর বলে দিছে যে মার্কেট প্লেসে গেলে আবার 24 ঘন্টা সাপোর্টের জন্য আলাদা লিঙ্ক দিবে, ওইটা আলাদা ব্যাপার। এখানে আপনাদের কিছু গ্রুপের নিয়ম কানুন এখানে বলে দেওয়া আছে, সবার ক্লাসরুমে পাবেন। এটা এলিমেন্টারি, শপিফাই, উইক্সে গেলেও পাবেন, আবার আপনার হচ্ছে হিতে ব্যাচে গেলেও পাবেন। এপিসোড 1-এ ইন্ট্রো ক্লাসে এখানে পাবেন। এখানে কিছু রুলস রেগুলেশন বলে দেওয়া আছে, এই জিনিসগুলো একটু চেক করে নেবেন আপনারা, হ্যাঁ, একটু দেখে নেবেন যে কি কি করা যাবে কি কি করা যাবে না।
আর এই জায়গাটাতে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, এটা সবার জন্য হচ্ছে ম্যান্ডেটরি, যেটা করতেই হবে, একটা 10 মার্কের একটা অ্যাসাইনমেন্ট। সেটা হচ্ছে ইন্ট্রোডিউস ইউর সেলফ। আপনি আপনার সম্পর্কে ছোট্ট একটা ভিডিও বানাবেন, 1-1.5 মিনিট বা 2 মিনিটের। বাংলায় হতে পারে, ইংলিশে হতে পারে, যেটা আপনার ইচ্ছা। নিজেকে উপস্থাপন করবেন, আপনি কে, কি করেন বা সামনে কি করতে চাচ্ছেন, এই ভাইয়া জিনিসগুলো। কথা শোনা যাচ্ছে না? ভাইয়া আপনি হচ্ছে মাইক্রোফোনটা অন করতে হবে, এই জন্য মেবি আপনি কথা শুনতেছেন না, অথবা আপনার যে মাইক্রোফোন আছে বা আপনার যে হচ্ছে স্পিকার আছে সেটাতে প্রবলেম আছে, একটু সাউন্ডটা বাড়ায় নিতে হবে, হ্যাঁ। আশা করি সবাই কথা শুনতেছেন। জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। যদি সাউন্ড শোনা না যেত তাহলে কারোই শোনা জি যাবে না। ভাইয়া। আমার এখান থেকে যদি মানে আমাদের যে এডমিন এন্ড থেকে যদি বা মেন্টর এন্ড থেকে যদি কিছু বলা হয় বা কিছু দেখানো হয়, যদি এটা সবার প্রবলেম হয় তাহলে আমার এখানে প্রবলেম। আর যদি সবার প্রবলেম না হয়, যদি 2-1 জনের প্রবলেম হয়, তাহলে হয় আপনার ইন্টারনেট ইস্যু, অথবা আপনার হেডফোন মাইক্রোফোন যেটা হোক আপনার ওটাতে ইস্যু থাকবে। এটা একটু মাথায় রাখবেন, তাহলেই আপনাদের আর কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, ওই যে আব্দুল্লাহ ভাই দেখেন একটা টেক্সটে বলছে জয়েন উইথ কম্পিউটার রেডিও অ্যাক্টিভ করা না, এই জন্য মেবি শুনতে পান না। জয়েন উইথ কম্পিউটার রেডিও এটা আপনার পাবেন হচ্ছে অডিও যে আইকনটা আছে জুমের, ওই অডিও আইকনে ক্লিক করলে এই অপশনটা পাবেন, সেটাতে একটু ক্লিক করে নেন। আচ্ছা, এখন যেটা বলতেছিলাম যে হচ্ছে আপনি আপনার সম্পর্কে একটা ছোট্ট একটা ভিডিও বানাবেন। এখন অনেকেই কনফিউজ থাকে অ্যাকচুয়ালি কি বলবো, তাই এখানে আমরা কয়েকটা পয়েন্ট বলে দিছি। এগুলা কোশ্চেন অ্যান্সার করবেন না, জাস্ট আপনার বুঝতেছেন না কি করবেন, তাই আপনাকে জাস্ট ছোট্ট কয়েকটা পয়েন্ট বলে দেওয়া আছে। এই পয়েন্টগুলো মাথায় রেখে চাইলে আপনি ভিডিও করতে পারেন, যে আপনি আপনার নাম, বা আপনি পড়াশোনা করলে কোথায় পড়াশোনা করেন, যদি জব করেন কোথায় জব করেন, যদি আপনি বলতে চান। মানে এখানে আপনি যে এখানে যে আমরা বলে দিয়েছি যে জব হোল্ডার অথবা টাইটেল এন্ড কোম্পানি, সেটা যে বলতেই হবে তা না। আপনার মনে চাইলো না, আপনি বললেন না। জাস্ট আপনার যেই যেই ডাটাগুলা দিতে আপনার হচ্ছে কোনো প্রবলেম নেই, সেই সেই ডাটাগুলো দিতে পারেন। কোথায় পড়াশোনা করেন বা কি নিয়ে পড়াশোনা করেন বা কোথায় জব করেন বা কিসে জব করেন, এগুলো বলতে পারেন। তারপরে হচ্ছে হ্যাঁ, কোর্বের মিডিতে কেন আসলেন, এক একজনের এক একটা পারপাস থাকে। লাইক কারো কাছে মনে হয় যে হচ্ছে লাইভ ক্লাস, কারো কাছে মনে হয় যে সাপোর্টটা পাচ্ছে, কারো কাছে মনে হয় হচ্ছে আপনার মার্কেট প্লেসের কন্টেন্ট সহ অল ওভার হচ্ছে ফুললি একটা প্যাকেজ কোর্স পাচ্ছি। এক একজনের এক একটা মতামত। বা অনেকের কাছে থাকতে পারে যে হচ্ছে হ্যাঁ, অনেকদিন ধরে ফলো করতেছি, স্টুডেন্টদের সাকসেস রেশিও ভালো, তাই আমিও এখানে একটা কোর্স করে ট্রাই করে দেখি। এক একজন এক এক ধরনের মতামত, সে আপনার মতামত আপনি দিতে পারেন। তারপরে হচ্ছে কোথা থেকে শুনছেন, বা হচ্ছে ফ্রিল্যান্সিংটাই কেন, বা আপনি এখানে ফ্রিল্যান্সিংটা কেন করতে, মানে কেন, মানে এটাকে মানে আপনার চুজ করছেন। অনেক তো প্রফেশন আছে, সো এখানে এক একজনের এক একটা ব্যাপার থাকতে পারে। কারো থাকতে পারে যে হচ্ছে এখন পড়াশোনা করতেছেন, এর পাশাপাশি যদি মার্কেট প্লেস থেকে একটা ক্যারিয়ার, যদি এখান থেকে মানে পড়াশোনা চলাকালীন সময় যদি শুরু করতে পারেন, একটা ক্যারিয়ার বিল্ড করতে পারেন, তাহলে পড়াশোনা শেষে চাকরির খোঁজা লাগতেছে না। কারো এরকম থাকতে পারে, কারো থাকতে পারে যে সাইড ইনকাম হিসাব নিতে পারে, কারো থাকতে পারে পড়াশোনার পাশাপাশি ছোট্ট একটা ইনকাম আসলে খারাপ হয় না, বা পড়াশোনার খরচটা চলে যাবে। কেউ জব করতেছে, তার জবের যে টাকা পাচ্ছে সেটার পাশাপাশি যে এখান থেকে কিছু একটা এক্সট্রা ইনকাম হয়, তাহলে তার জন্য ভালো হয়। তো এক একজনের এক এক পারপাসে কিন্তু ফ্রিল্যান্সিংটা চুজ করা থাকে। আবার অনেক জব হোল্ডাররা ট্রাই করে যে যে হচ্ছে অনেক বছর ধরে জব করতেছে, বাট ওই কাঙ্ক্ষিত স্যালারি বা ওই ধরনের সুযোগ সুবিধা সে পাচ্ছে না। তো সেক্ষেত্রে যদি এখন ফ্রিল্যান্স থেকে যদি একটা ক্যারিয়ার বিল্ড করতে পারে বা একটা ভালো পজিশন যেতে পারে, তাহলে বাসায় বসে হচ্ছে ফ্যামিলির সাথে সময় কাটাচ্ছে বা কাজ করতেছে। সো এটা অনেকের জন্য হচ্ছে এই ব্যাপারটাও থাকে। সো আপনার ব্যাপারটা আপনি চাইলে বলতে পারেন আপনার এখানে। তারপর এই কোর্সটা কেন চুজ করলেন, এখানে 3টা ব্যাচের ক্লাস হচ্ছে, তার মানে 3 ধরনের কিন্তু স্টুডেন্ট এখানে। So, আপনি কেন উইক্স ওয়েব ফ্লো চুজ করলেন, আপনি কেন ইলিমিটেড ওয়েবে চুজ করলেন, বা আপনি কেন সাইবার সিকিউরিটি চুজ করলেন? So, আপনারটা আপনার মতো করে আপনি বলবেন যে হ্যাঁ, আমি এই কারণে চুজ করছি, আমি এটা করতে চাচ্ছি, তাই আমার এই স্কিলটা প্রয়োজন। সো সেম, 6 মাস পর নিজেকে কোথায় দেখতে চাচ্ছেন, আগামী 2 থেকে 3 বছর পরে, মানে আপনি নিজেকে কোথায় দেখতে চাচ্ছেন। লাইক 6 মাস পরে আপনার একটা টার্গেট নিয়ে যদি আপনি এখন থেকেই হার্ড ওয়ার্কিং শুরু করেন, দেখা যাবে যে হচ্ছে 6 মাসে না হলে 7 মাসে হবে, 7 মাসে না হলে 8 মাসে হবে, বাট আপনার টার্গেট থাকলে সেটা আপনার অ্যাচিভ করতে হবেই হবে, এবং ওই অনুযায়ী আপনাকে পরিশ্রম করতে হবে যতক্ষণ পর্যন্ত টার্গেট আমি অ্যাচিভ না করি। আর যদি আপনি কোনো টার্গেট, কোনো গোল সেট আপ না করেন, তাহলে আপনি কিসের পরিশ্রম করবেন, কোথায় করবেন, কি পাওয়ার জন্য করবেন, কোনো লক্ষ্যই তো নাই। তো এই জন্য আমাকে একটা লক্ষ্য সেট আপ করতে হবে যে আমি 6 মাস পরে মার্কেট প্লেস থেকে না হইলেও $5 আর্নিং করবো। আমি 6 মাস পরে মার্কেট প্লেস থেকে না হইলেও 5টা কাজ বা 2টা কাজ অন্তত কমপ্লিট করব। তো ওই অনুযায়ী আমি পরিশ্রম করব। দেন আমার যখন টার্গেট সেট আপ হবে, দেন আমি নেক্সট টার্গেটে ফোকাস করব। যেরকম আমি যখন শুরু করি 2017-18 সালে, তখন আমার টার্গেট ছিল যে হচ্ছে আমি ডেইলি $5 টার্গেট ছিল। ডেইলি $5 বলতে মাসে $150। তখনকার ডলারের রেট ছিল হচ্ছিল 77-78 টাকা। সো আমার টার্গেট ছিল যে হচ্ছে
আমি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং পদে হচ্ছে প্রাণারফেলে জব পাইছিলাম। সো এখানে আমার বেসিক এবং সব মিলিয়ে যে আমার 12,000 টাকা ধরছিল। তো আমি একদিন জব করে চলে আসি এবং আমার টার্গেট ছিল যে আমার এই 12,000 টাকা মাসে উঠাইতে হইব। ওই টার্গেট নিয়ে আমি হচ্ছে এই ফ্রিল্যান্সিং বা এই অনলাইন সেক্টরটাতে আসছিলাম। শুরু করেছিলাম ডিজিটাল মার্কেটিং এসইও ওই সেক্টরটা নিয়ে। 1-1.5 বছর 2 বছর কাজ করার পরে 2019 থেকে হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি, আর মেবি 2021 থেকে হচ্ছে উইক্স নিয়ে কাজ করি। সো মানে আমার টার্গেটটা কিন্তু আমি যেভাবে করে সেট আপ করেছিলাম, আমি আমার মতো টার্গেট মতো করে আমার টার্গেট ছোট ছিল, আমি অ্যাচিভ করেছি। ডে বাই ডে একটা একটা করে টার্গেট ছিল। সো মাঝখানে হচ্ছে টিম বিল্ডিং করতে পারি নাই, তাই হচ্ছে আমি যে ডিজিটাল মার্কেটিং পিওডি ওই জিনিসটা ছেড়ে দিছিলাম। সো ওয়েবের প্রতি আগের থেকে একটা টান ছিল। আহ, যখন আমি মানে এসএসসি পরীক্ষা দিই বা আগের থেকে ওয়েব নিয়ে একটু টান ছিল, তাই হচ্ছে আমি ওয়েবে মুভ করি, ওয়ার্ডপ্রেস নিয়ে শুরু করি কোডবেন বেরিতে 2018 শেষের দিকে এজ এ স্টুডেন্ট সিম্বরি 20 ব্যাচের। দেন ডে বাই ডে আস্তে আস্তে করে হচ্ছে ফার্স্ট টার্গেটে ছিল যে হচ্ছে মিনাজবের একটা টিম ছিল, ওয়েব ব্যাটালিয়ন। সো ওইটা পরবর্তীতে ওয়েবিলুডের নাম দেয়, বাট ওনার একটা টিম ছিল, উনি ক্লাসে বলছিল। তো টার্গেট ছিল যে ওনার টিমে আমার হচ্ছে জয়েন করতে হবে, কারণ কি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য। তো আমি কিন্তু আমার বেচের ক্লাস চলাকালীন সময় ভাইয়ের টিমে মানে হচ্ছে কাজ করি। কারণ কি আমি আমার ক্লাসে এরকম ভাবে পারফর্ম করছি যে হচ্ছে আমার বেচের তখন মেবি মনে হয় হচ্ছে 50% ক্লাসও হয় নাই। আমি ভাইয়ের অফিসে যেয়ে হচ্ছে রিয়েল লাইফ প্রজেক্ট করছি, এবং 3 দিন থেকে 2-3টা প্রজেক্ট ওঠানোর পরে এরপরে ভাইয়া আমি বাসায় চলে আসবো, ভাইয়া নিজে আবার ডাকছে যে আবার নতুন প্রজেক্ট আসছে, তুমি কি করবা কিনা। তো সেম ভাবে আপনারা যদি এরকম টার্গেট রাখেন যে হ্যাঁ অ্যাকচুয়ালি আপনার কি করা উচিত লাইফে বা কি করতে হবে, তো এই অনুযায়ী আপনার পরিশ্রম করতে হবে, এরপরে আপনি ভাবে টার্গেট সেট আপ করবেন। সো ওভারঅল এই পুরো জিনিসটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে আপনি কি ডাটা দিবেন ভিডিওর মধ্যে, যেটা সম্পর্কে আপনার বেচমেট এবং আমরা আপনাকে বুঝবো যে অ্যাকচুয়ালি আপনি কে বা কি করতে চাচ্ছেন। সো এই জিনিসটা হচ্ছে আপনি মোবাইল ক্যামেরা যদি ইউজ করেন তাহলে ব্যাক ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা দিয়ে করবেন না। আর যদি আপনি কোনো আপনার ডিএসএলআর ক্যামেরা বা অন্য আদার্স কোনো ক্যামেরা থাকে, সেটার হচ্ছে অবশ্যই ব্যাক ক্যামেরা এবং একটা ল্যান্ডস্কেপ মোডে করবেন, যেন হচ্ছে জিনিসটা দেখতে সুন্দর লাগে। আর হচ্ছে ক্লাসরুমে সাবমিট করবেন। ক্লাসরুমে অ্যাসাইনমেন্ট কিভাবে সাবমিট করবেন এটার জন্য আপনাদেরকে মেইল করা আছে। দেখবেন একটা মেইল আছে, সবার কাছে মেইল দেওয়া হয়েছে স্টুডেন্ট আইডি দিয়ে, ওইখানে দেখবেন 2-3টা ভিডিও আছে, ওইখানে অ্যাসাইনমেন্ট সাবমিটের ভিডিও দেওয়া আছে। এবং আরেকটা আমার আমার সাইড থেকে পার্সোনাল সাজেশন থাকবে, ভিডিও করার পরে একটু নিজে একবার চেক করে দেখবেন অ্যাকচুয়ালি সাউন্ড বেশি হচ্ছে কিনা বা ভিডিওটা সুন্দর ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। আর ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা একটু ভালো রাখা ট্রাই করবেন, যে হচ্ছে যেন অনেকের দেখা যায় ভিডিও করছে পিছনে মশারি ঝুলতেছে, কাপড় ঝুলতেছে, এগুলো যেন না হয়। আপনার ভিডিওটা আপনি যতটা সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারেন, চাইলে আপনার যে বর্তমান যে ডিভাইসটা আছে সেটা ডেস্কটপ বা ল্যাপটপ যেটা থাকুক সেটাকে পাশে রাখতে পারেন। আপনি যদি মিউজিক করেন মিউজিকের ইনস্ট্রুমেন্টটাকে পাশে রাখতে পারেন, বা আপনার বাসায় যদি কোনো পেটস থাকে সেটাকে আপনি পাশে নিয়ে করতে পারেন। আপনার অ্যাকচুয়ালি আপনি যেটা করতেছেন বা আপনার বর্তমান অবস্থান অনুযায়ী ওই জিনিসটাকে আপনি সাথে রেখে চাইলে ভিডিওটা করতে পারেন, এজ এ হচ্ছে প্রপ হিসাবে ওগুলো ইউজ করতে পারেন। আর বাকিটা হচ্ছে এই ভিডিও বা প্রতিটা ক্লাসের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার হচ্ছে সময় কয়দিন। ও আচ্ছা, আরেকটা হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার, যে আপুরা আছেন আপুদের ক্ষেত্রে একটা ব্যাপার থাকবে, সেটা হচ্ছে যদি আপনার ফেস রিভিল না করতে চান, মানে লাইক আপনি পর্দা করেন, আপনি ফেস দেখাবেন না, তাহলে আপনি হচ্ছে ভয়েস ওভার দিয়েও ভিডিও করতে পারেন। মানে হচ্ছে আপনি বলবেন আপনি কি করবেন না করবেন বা কি করতে চাচ্ছেন, সো এই জিনিসগুলো হচ্ছে আপনি বলবেন, বাট আপনার ফেস দেখানো লাগবে না। আচ্ছা মেহেদি ভাই, আপনি তো মানে আজকে এডমিশন নিয়েছেন, আপনাকে জাস্ট আজকে ক্লাসটা করার সুযোগ দেওয়া হয়েছে। আপনাকে মেসেঞ্জার গ্রুপ ক্লাসরুম কোথাও বা কোনো মেইলই করা হয় নাই, কারণ আপনার আমাদের 24 আওয়ার সময় লাগবে। আর সবগুলা বেঁচে হচ্ছে সন্ধ্যার পরে অ্যাড করা হয়, আপনি লেট এডমিশন নিছেন, ঠিক আছে। সো আপনি আজকে ক্লাসটা করেন, আগামীকালকের মধ্যে সব পেয়ে যাবেন, ঠিক আছে। সো এই জিনিসগুলো একটু আপুদের ক্ষেত্রে স্যার আছে যে আপনি চাইলে আপনি ফেস না দেখায় ভিডিও করতে পারবেন, আদার বাকি যে ভাইয়ারা আছে আপনাদের এটা ম্যান্ডেটরি ভিডিও করা, ঠিক আছে। সো এটা হচ্ছে আমি এখানে দিয়ে দিয়েছি, এটা একটু দেখে নেবেন, ঠিক আছে। আপনাদের কারো কোনো কোশ্চেন আছে? আর ক্লাস রুটিন হচ্ছে আপনাদের যে ফেসবুক গ্রুপ আছে মেসেঞ্জার গ্রুপ আছে সেখানে দিয়ে দিবে। আজকে যেরকম আপনাদের বলা হয়েছিল 10টায় ক্লাস, 10টার জাস্ট 1-2 মিনিট আগে ক্লাস লিঙ্ক দেওয়া হয়েছে, সেম 10:30টার ক্লাস মানে আপনাকে 10:30টার মধ্যে ক্লাস লিঙ্ক দিয়ে দিবে। আর যদি কোনো কারণে ক্লাস না হয় সেটা আপনাদেরকে নোটিশ দিয়ে জানায় দিবে। আপনাদের প্রতিদিন এসে জিজ্ঞেস করা লাগবে না যে আজকে ক্লাস হবে কি হবে না। রুটিন অনুযায়ী যেদিন ক্লাস সেদিন হবে, না হলে আগের থেকে আমরা জানাই দিব। বা ক্লাসে মেসেঞ্জার গ্রুপে এসে জিজ্ঞেস করা লাগবে না যে ক্লাসের লিঙ্ক দিছে কিনা, ভাই ক্লাসের লিঙ্ক দেন, কোনো কিছু চাওয়া লাগবে না। কারণ কি
আমরা আপনাদের এগুলো দিয়ে দিব, সো চাওয়ার কোনো প্রয়োজন নেই। আর স্ক্রিনে ক্লাস চলাকালীন সময় যা দেখবেন, শিট হোক, কোনো সফটওয়্যার হোক, কোনো টুলস হোক, কোনো প্লাগ ইন হোক, কোনো থিম হোক, যা দেখবেন সেগুলো সব এই গুগল ক্লাসরুমে পেয়ে যাবেন। ওইগুলোও চাওয়া লাগবে না, কারণ কি আপনাদের ক্লাসে যা দেখানো হবে সেটাই অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। সো আমরা যে জিনিসটা দিয়ে করব সেটা আপনাদের না দিলে আপনারা কোথা থেকে করবেন? সো এই জিনিসগুলো আপনাদের কখনোই কোনো কিছু আমাদের কাছে চাওয়া লাগবে না। জাস্ট একটা উদাহরণ দিয়ে দিই, দেখেন। আর এটাগুলো অন্য ব্যাচের, একটা একটা ওয়ার্ডপ্রেস ব্যাচের। এরকম দেখেন এখানে ক্লাসে যা দেখানো হয়েছে ওই জিনিসগুলো ক্লাসরুমে সব দিয়ে দেওয়া হয়েছে। দেখেন এই শীট থেকে শুরু করে যা আছে, যে প্লাগ ইন, অ্যাসাইনমেন্ট, ভিডিও, ঠিক আছে, সব দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে। সো এই জিনিসগুলো আপনাদের আর চাওয়া লাগবে না। সেম ভাবে সব বেচের ক্ষেত্রে যে যে বেচে যে যে ক্লাসগুলো নেওয়া হয় ওই সবগুলো ম্যাটেরিয়ালস ক্লাস শেষে আপনাদেরকে এপিসোড ধরে ধরে দিয়ে দেওয়া হয়। দেখছেন, এপিসোড ধরে ধরে, ঠিক আছে, এই সব এপিসোড ধরে ধরে দিয়ে দেওয়া হবে। সো আপনাদের বেচেও আপনাদের ক্লাসরুম গুলোতে সেম ভাবে পাবেন। ক্লাসরুমে আসবেন, ক্লাস ওয়ার্কে যাবেন, গেলে এপিসোড ধরে ধরে সবগুলো পাবেন। আজকে এপিসোড 1, কালকে এপিসোড 2। আর ক্লাসরুম গুলো আপনার ডেস্কটপ অথবা ল্যাপটপ দিয়ে হচ্ছে ইউজ করবেন। মোবাইল দিয়ে ইউজ করতে গেলে আপনারা প্রপারলি অনেক কিছু মানে হচ্ছে মিস করে যেতে পারেন, কারণ কি ওইখানে ফাংশনালিটিটা বা ইউআইটা একটু অন্যরকম। তো এটা এভাবে করলে আপনারা খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে ভাইয়া? ভাইয়া স্টুডেন্ট আইডিটা কোনটা, এটা বুঝি নাই আসলে। স্টুডেন্ট আইডিটা মেইল করা হয়েছে, মেইলের প্রথম লেখাটাই থাকে স্টুডেন্ট আইডি। এখন উম, এটা যদি না বুঝেন আর বুঝাই দেওয়ার কোনো অপশন নেই। আচ্ছা আচ্ছা। লেখাই আছে বড় করে স্টুডেন্ট আইডি। ভাইয়া বলছিলাম যে গুগল ক্লাসরুমে কিভাবে প্রবেশ করতে হবে, আবার যদি একটু পুনরায় দেখাই দিতেন। হ্যাঁ, পুনরায় আমরা পুরো ভিডিও করে দিয়ে দিছি, আপনারা মেইলে দেখবেন যে ক্লাসরুমের ভিডিও দেখা আছে। ওই ভিডিও দেখে দিবেন। ঠিক আছে। এই আমি অ্যাসাইনমেন্ট সাবমিট দেওয়ার লাস্ট ডেট কবে? ও আচ্ছা, প্রতিটা অ্যাসাইনমেন্ট আপনারা 1 উইক করে সময় পাবেন। যেরকম ধরেন আপনাদের আজকের ক্লাসটা তো 1 উইক পাবেন। এখন আপনাদের তো এখনো ক্লাস রুটিন দেওয়া হয় নাই, একটা জাস্ট উদাহরণ দিলাম। আপনাদের ধরেন একটা ক্লাস হচ্ছে শনিবার আর একটা ধরেন মঙ্গলবার, উদাহরণ ধরেন। শনিবার যে ক্লাসটা আপনাদের হয়েছে সেই ক্লাসটা পুরো সপ্তাহ ঘুরে পরের সপ্তাহ যখন শনিবার আসবে এর মধ্যে আপনারা হচ্ছে অ্যাসাইনমেন্টটা জমা দিয়ে দিবেন। আবার মঙ্গলবারে যে ক্লাসটা হবে ওইটাও আবার ক্লাস শেষে যে অ্যাসাইনমেন্টটা দিবে ওইটা পুরো সপ্তাহ ঘুরে আবার যখন মঙ্গলবার আসবে তখন অ্যাসাইনমেন্টটা জমা দিয়ে দিবে। কথা হচ্ছে 1 সপ্তাহ করে টাইম পাবো। পুরো সব সব এক্সাম, সব এক্সাম বলে সব অ্যাসাইনমেন্ট 1 উইক করে টাইম পাবেন। আপনাদের যখন অ্যাসাইনমেন্ট দেখা হবে তখন সবাইকে যখন মার্ক দিবে, আপনি যদি অ্যাসাইনমেন্ট জমা না দেন আপনাকে 0 দিয়ে দিবে। দেন 0 পাইলে আপনি আবার সাবমিট করে দিবেন, সেগুলো লেট সাবমিট হবে। লেট সাবমিট করলে ওয়েট করতে হবে। লেট সাবমিট করা যেরকম 5টা 6টা অ্যাসাইনমেন্ট পর পর আরেকবার চেক করা হয় যে কেউ লেট সাবমিট করলো কিনা। সো তাদেরগুলোকে আবার পরে দেওয়া হয়, দেখা যায় যে 15 20 দিন 25 দিন সময় লেগে যায়, মনে হচ্ছে 1 মাস পরেও দেখা হয়। কারণ কি উইকে যদি আপনার 2টা ক্লাস হয় তা দেখা যায় 5 6টা ক্লাস পরে যদি আবার একটা অ্যাসাইনমেন্ট রিচেক দেয় তাহলে প্রায় 1 মাসের মতন সময় লেগে যায়। সো তখন ওয়েট করতে হবে যেহেতু লেট আপনিই করেছেন। ঠিক আছে। আর মার্কেট প্লেসে যেতে হলে অবশ্যই যতগুলো ক্লাস হবে সবগুলা ক্লাসের অ্যাসাইনমেন্ট থাকতেই হবে। অ্যাসাইনমেন্ট মার্ক কত পাইছেন সেটা দেখার বিষয় না, অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছেন, কারণ কি আপনারা মার্ক কম বেশি পাবেন। ঠিক আছে। সো আপনার অ্যাসাইনমেন্ট থাকতে হবে। আর এক্সাম দিতে হবে, এক্সামটা 100 মার্কের হবে, মিনিমাম 70% মার্ক থাকতে হবে। 100 মার্কের এক্সাম পুরো বেচের ক্লাসে মানে যতগুলা ক্লাস হবে ওই ক্লাসে যা যা দেখানো হবে এর মধ্যে থেকে ছোট ছোট টপিক দিয়ে দিয়ে আপনাদেরকে একটা 100 মার্কের এক্সাম দিতে দিবে। সো এই জিনিসগুলো সব আপনাদেরকে আগের থেকে জানাই দিবে যে কবে এক্সাম হবে বা কবে ফাইবার ক্রাশ হবে বা আপওয়ার্ক ক্রাশ হবে। ঠিক আছে। কারো কোনো ভাই কোশ্চেন? অ্যাসাইন ভাই অ্যাসাইনমেন্টের যে কথা বললেন ওইটা যে ওই যে শনিবার বলেন আবার যে শনিবার ঘুরে আসতেছে, এটা কি ওই শনিবারেই দিতে হবে না তার আগে দিলে কোনো সমস্যা হবে, যদি একটু বলতেন আর কি। আমি বলেছি 1 সপ্তাহের মধ্যে দিবেন ভাই। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে ভাই, বুঝছি এবার। ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে ভাইয়া? হ্যাঁ জি ভাইয়া, শোনা ভাইয়া, যাচ্ছে আমাকে? জি বলেন। ভাইয়া পার্শিয়াল মার্কিং এর কোনো ওয়ে আপনারা করবেন? বুঝি নাই ভাইয়া, কি ভাই করব? পার্শিয়াল মার্কিং হবে পার্শিয়াল কি বুঝি নাই। মানে কোনো এক্সামের উপরে কোনো প্রজেক্টের, মানে কোনো প্রজেক্টের উপরে বা কোনো এক্সাম হইলে আমরা যেগুলো আপনাদের কাছে সাবমিট করবো সেগুলোর উপরে কি পার্শিয়াল মার্কিং হবে? মানে একদম হইলো না, একদম পুরো মার্কস একদম মানে কাটা কাটা হয়ে গেল, তারপর আবার মানে কিছু মার্কিং মানে পার্শিয়াল মার্কিং যেটা বলে, না না, কোনো পার্শিয়াল মার্কিং নেই ভাই। মানে একদম হয় 0 না হয় একদম ফুল মার্কস এই টাইপের।
ও না না, আপনার এক্সামের হ্যালো। কথা বলছেন। এক্সামেরটা তো হচ্ছে আপনাকে ছোট ছোট দুই ভাবে জি জি জি। একটা এক্সাম হয় যে একটা হয়তো বা ধরেন ল্যান্ডিং পেজ করতে দিচ্ছে, ধরেন আমি একটা ওয়েব ডিজাইন, এখন তো ইথিক্যাল হ্যাকিং ওয়েব ডিজাইন বেচ দুইটা আলাদা আলাদা, বাট ইথিক্যাল হ্যাকিং এর আলাদা এক্সাম হয়, ওখানে বিভিন্ন ধরনের সফটওয়্যার দিয়ে কাজ শেখায়, বিভিন্ন ধরনের টুলস দেখায়, ওই টুলস গুলোর কাজ করতে দেয়, ঠিক আছে, ওদেরটা আলাদা হিসাব। আর এলিমেন্টর, শপিফাই, উইক্স, ওয়েবফুল, এদের গুলো আবার সিমিলার। হ্যালো। ধরেন আপনাকে একটা ল্যান্ডিং পেজ করতে দিছে, তাহলে ওই পুরো ল্যান্ডিং পেজের জন্য 100 মার্ক। সো আপনার ওইখানে হচ্ছে আপনার কালার গ্রেডিয়েন্ট ঠিক হয় নাই, 5-10 মার্ক কমে যাবে, এরকম হবে। বাট আপনি একটা ল্যান্ডিং পেজ বানাইছেন, ঠিক আছে, এখন আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি সেম টু সেম না হয়, আপনাকে তো পুরোটা কেটে দেবে না, কিছু না কিছু তো আপনি করছেন, অন্তত হচ্ছে টেক্সট গুলো তো বসাইছেন, তো ওই অনুযায়ী মার্ক পেয়ে যাবেন। আবার কিছু জি এক্সাম জি, আমি হয়, সেটাই ভাই, আমি হ্যাঁ, আবার কিছু এক্সাম হয় ছোট আমি ছোট সেটাই আমি ভাগ আসলে করা কি থাকে। করছি। হ্যাঁ, না, আবার কিছু এক্সাম হয় ছোট ছোট ভাগ করা থাকে। লাইক ধরেন হচ্ছে বললো একটা পপ আপ থাকতে হবে আপনার ল্যান্ডিং পেজে, পপ আপের জন্য 20 মার্ক দিল। বা আপনার ধরেন ল্যান্ডিং পেজে 3টা প্রোডাক্ট থাকতে হবে, ওর জন্য 20 মার্ক দিল, এরকম আলাদা ভাগ থাকে, দুই ধরনের এক্সাম হয়। সো এটা ডিপেন্ডস করবে আপনার কখন হবে। সো আপনাদের 70 মার্কস এই জন্য তো বললাম, না হলে তো হয়তো পাস ফেল, হয় পাস নয় ফেল, এরকম হয়তো, ঠিক না? 70 মার্কস এই জন্যই বলেছি যে কম জি জি বেশি জি হবে, জি জি। ঠিক আছে। আচ্ছা আচ্ছা স্যার, আমার একটা প্রশ্ন ছিল। জি, হ্যালো। বলেন। হ্যাঁ, বলছি যে ওই যে ইন্ট্রোডাক্টরি ভিডিওটা যে করব, ওটা কি ওয়েবক্যাম দিয়ে করবো তো? করলে পারবো তো? এ কেন হবে? আমি তো বলে দিছি ভাই, রেয়ার ক্যামেরা দিয়ে করতে হবে, মানে ব্যাক ক্যামেরা, ওয়েব ক্যাম দিয়ে তো হচ্ছে হবে না। রিয়ার ক্যাম দিয়ে মোবাইলের ব্যাক ক্যামেরা দিয়ে করবে, আর জি ভাই, আরেকটা কোয়েশ্চেন মোবাইল ছিল ভাই। মোবাইলের ব্যাক ক্লাস ক্যামেরা দিয়ে ক্লাস আহ, ভিডিও, ক্লাসের কি রেকর্ডিং ভিডিও দিয়ে দেওয়া আহ, হবে না? হ্যাঁ, সব ক্লাস হ্যাঁ, দিয়ে পাবেন, ঠিক আছে। আসলে জি ভাই, বিষয় হলো ক্লাসের যখন এক কথাটা বুঝি একজন নাই ভাই। কথা বলবেন, সব আমি একটু কথা বলি ভাইয়া। বলছি যে এক একজন কথা বলবেন, না হইলে তো প্রবলেম। ঠিক আছে, হ্যাঁ কথা শেষ হয়ে যাওয়ার পরে হ্যাঁ আরেকজন হ্যাঁ। কথা সব ক্লাসের রেকর্ড ভিডিও পাবেন। জি জি এবং ভিডিও যারা বানাবেন অবশ্যই ব্যাক ক্যামেরা দিয়ে, মোবাইলের হোক ক্যামেরার হোক, ব্যাক ক্যামেরা দিয়ে করবেন, ঠিক আছে। আচ্ছা। নিজের না থাকলে ফ্রেন্ডের কাছ থেকে নিবেন, কাজিনদের কাছ থেকে নিবেন, অন্য কারো কাছ থেকে নিয়ে হলেও এটা করবেন, ঠিক আছে। ভাই আমার একটা প্রশ্ন ছিল। জি, বলেন। কেউ যদি আপনার এক্সামের মার্কটা মানে রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে না পারে, কোনো কারণে মনে করেন 70 মার্কস পেলো না, 70% মার্কস পেলো, সেক্ষেত্রে কি হবে? সে বেঁচে সাথে ফাইবার ক্লাসে যাবে না। উম, সে কি পরবর্তীতে কোনো সুযোগ পাবে কি? না, পরবর্তীতে আর কোনো সুযোগ নেই। এর পরবর্তীতে আপনি যেহেতু ফেল করছেন, তার মানে আপনি জানেন আপনার স্কিলে ঘাটতি আছে, আপনি হ্যাঁ, একজনের সাথে কথা বলতেছি না সব প্রীতম ভাইয়া, মাঝখানে ইন্টারাপ্ট করিয়েন না প্লিজ, এগুলা। কাইন্ডলি। ওনার ভাই, ওনার তো ওনার কোশ্চেনটার আগে অ্যান্সারটাকে নেই কোন, এরপর আপনাদেরটা বলেন। আচ্ছা, ওনার ভাইয়া, ভাইয়া যে ভাইয়াটা ছিলেন, নামটা তো জানি না। আচ্ছা, আমি সবার উদ্দেশ্যে বলতেছি, কারো যদি কোনো কারণে ফাইবার ক্র্যাশ মিস হয়, তাহলে আপনি কি কারণে মিস করেছেন সেটা আপনি অলরেডি জানেন। হয় অ্যাসাইনমেন্ট, না হলে আপনি এক্সাম ফেল করছেন অথবা এক্সাম দেনই নেই। যেটাই হোক, আপনার স্কিলে ঘাটতি আছে, আপনি আপনার স্কিলটা, ওই ক্লাসের ভিডিও থাকবে, ওগুলা দেখে আপনার মতো করে আপনি স্কিল ডেভেলপমেন্ট করে, যখন আপনি মনে করবেন যে হ্যাঁ আপনি মার্কেট প্লেসে সার্ভিস দেওয়ার মতন আপনি এলিজেবল, আপনি ফাইবার ক্র্যাশ 50% অ্যামাউন্ট দিয়ে আবার পারচেস করতে হবে। বেচের সাথে একবারই মার্কেট প্লেস পাবেন, এবং সেটা বেচের সাথেই মার্কেট প্লেসে যেতে হবে। আমি আজ যাব না কাল যাব এরকম কোনো অপশন নেই, আমি এখন করব না পরে করব এরকমও কোনো অপশন নেই। যে কোনো কারণে হোক, আপনার একাডেমিক পড়াশোনা, ফ্যামিলি প্রবলেম, আপনি অ্যাসাইনমেন্ট ইস্যু, আপনার এক্সাম ইস্যু, যে কোনো ইস্যু হোক, আপনি যদি বেচের সাথে না যেতে পারেন, পরবর্তীতে আপনি আপনার মতো করে সময় করে যে কোনো ফাইবার ক্র্যাশে, আমাদের কোর্স যখন শুরু হবে ফাইবার ক্র্যাশের কোর্সটাকে আলাদা করে পারচেস করে নেবেন, ঠিক আছে। জি ভাইয়া, বুঝতে পারছি, থ্যাংক ইউ। Okay. হ্যাঁ রবিন ভাই, আমার একটা কোশ্চেন ছিল। জি। আচ্ছা ভাই, আমরা যে ভিডিওগুলো দিব, সেই ভিডিওগুলো কি কোনো আমাদের কোর্বেন বিডি থেকে কি কোনো প্রমোশনাল পারপাস ইউজ হবে কি? না, আমরা এগুলো কখনো প্রমোশনাল পারপাস ইউজ করি না তো। আচ্ছা, এটা জাস্ট তাহলে আমাদের একটা ইন্ট্রোডাক্টরি আপনাদের কাছেই থাকবে, রাইট ভাই? হুম হুম হুম। আচ্ছা ভাই, আরেকটা বিষয় হলো ভাই, রেকর্ড যে ভিডিওগুলো আমরা পাবো অনলাইন থেকে বা আমরা ডাউনলোড করতে পারবো, সেই ভিডিওগুলো অনলাইনে কতদিন থাকে ভাই? লাইক 1 মান্থ, 1 ইয়ার? ডাউনলোড করা লাগবে না, এগুলো সব আমাদের ইউটিউবে আপলোড করে দেওয়া হয়, ঠিক আছে। আমাদের সকল কোর্সের ভিডিও ও আচ্ছা আচ্ছা। আপলোড করে দেওয়া হয়, আপনারা ইউটিউব চ্যানেলে এগুলো দেখবেন 7,000 ভিডিও আছে। আচ্ছা আচ্ছা ভাই, ওই আনলিস্টেড করা থাকবে, রাইট ভাই? না, আমাদের পাবলিক করা থাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাদের কাছে কোনো কিছু আনলিস্টেড করা থাকে না, আমাদের সব কোর্স পাবলিকলি ইউটিউবে দিয়ে দেওয়া হয়। আপনারা গেলেই পাবেন, দেখবেন কোড মেমরি লিখে সার্চ করবেন,
কোর্সে আসবেন, এই সব কোর্স পাবলিশ করেন। হাউ ডিজাইন স্ট্যান্ডিং হেডার এন্ড ফুটার, এটা কোনো হয়তো এলিমেন্ট শপের পেজের, এটা গ্রাফিক্স এর পেজের, এটা একটা মেবি হচ্ছে ক্লায়েন্টের সাথে কি বলে কমিউনিকেশন, ফাইবার রিলেটেড, ওই যে ওয়েবসাইটে লগ ইন রেজিস্টার, হেডার ফুটার, ওয়েব ফ্লোর, ঠিক আছে, মোটামুটি সবই দেওয়া আছে। ঠিক আছে, দুই পার্টে করা হয়েছিল ড্রিবল, কোনো একটা ডিজাইন, ইউআই ডিজাইন, আমাদের সবকিছু ইউটিউবে পাবলিশ করা আছে। এখানে পাবেন প্রায় 7-8 হাজার ভিডিও পাবেন। ঠিক আছে, যে উইক্সের ক্লায়েন্ট প্রজেক্ট, আমাদের সব ইউটিউবে দেওয়া আছে। আপনাদের ভিডিও ইউটিউবে আপলোড করে পরে ক্লাসে লিঙ্ক দেওয়া হয়। আচ্ছা, আপনার মন চাইলে আপনি ডাউনলোড করে রাখতে পারেন, ঠিক আছে, যদি আপনাদের মনে হয় যে ভাই আমি ডাউনলোড করে রাখবো, রাখতে পারেন। যে ভাই আমরা প্রত্যেক ক্লাসের ভিডিও গুলো কোথায় পাবো? গুগল ক্লাসরুমে পাবো, জি, ইউটিউবে পাবো? জি। ভাই আমার ফোনটা রিসেন্টলি লক হয়ে গেছে বুঝছেন। যে আমাদের প্রত্যেক ক্লাসের ভিডিও গুলো কি আমরা কি অভিষেক ভাই বলেন, রিসেন্টলি লক হয়ে গেছে, মেইল অ্যাক্সেস করতে এখন পারেন, অন্য হ্যাঁ মেইল হ্যাঁ, করেন, অন্য ফোনে অ্যাক্সেস করেন, আপনার মেইলের কি ইউজার পাসওয়ার্ড মনে নেই? মনে নেই ভাই। এটা কি ধরনের কথা বলেন, 2025 সালে এসে এগুলা বললে হয়? এখন মানে মেইলটা কি চেঞ্জ করা যাবে বা অন্য কোনো উপায়? না, অন্য কোনো উপায় নেই। ফরগেট দিবেন, ফরগেট দিয়ে পাসওয়ার্ডটা ইয়ে করবেন। ফরগেট দিয়ে পাসওয়ার্ড রিসেট করেন। এগুলা কি কোনো ধরেন এগুলা ঠিক না, কারণ কি আপনি 2025 সালে এসে আপনার মেইলের ইউজার পাসওয়ার্ড ফোন, আমার ফোন আজকে আছে কালকে নেই, নষ্ট হবে, চুরি হয়ে যাবে, এই জন্য কি আমি আমার মেইলের ইনফরমেশন রাখবো না? মেইল তো অনেক ইম্পর্টেন্ট জিনিস আমার লাইফে। জি ভাই। আচ্ছা ভাইয়া, আমার একটা প্রশ্ন আছে। জি, প্রশ্নটা হচ্ছে, আমরা তো আমাদের কোর্সটা তো মূলত উইক্স অ্যান্ড ওয়েব ফ্লোর উপরে, আসলে উইক্স অ্যান্ড ওয়েব ফ্লো যে ক্যাটাগরিটা, এটার সাথে কি ওয়েব ডিজাইনের ক্যাটাগরি মানে যায় নাকি আলাদা এটা? এটা ওয়েব ডিজাইনে উইক্স একটা সিএমএস, ওয়েব ফ্লো একটা সিএমএস, এই যেটা দিয়ে উইক্স দিয়ে ওয়েবসাইট বানানো যায়, ওয়েব ফ্লো দিয়ে ওয়েবসাইট বানানো যায়, ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানায়, শপিফাই দিয়ে ওয়েবসাইট বানায়, এগুলো সবই ওয়েবসাইট বানায়। আচ্ছা, মানে আমি যদি আরো আরো ভালোভাবে শিখতে চাই, সেক্ষেত্রে কি আমার ওয়েব ডিজাইনের জন্য আলাদা কোর্স করতে হবে, নাকি এইটার মধ্যে আমি সবকিছুই পাবো? এটার মধ্যে আপনি উইক্সের মধ্যে উইক্স পাবেন, উইক্সের মধ্যে আচ্ছা, ওয়ার্ডপ্রেস পাবেন না। এখন আপনার যদি ওয়ার্ডপ্রেস শিখতে মন চায় তাহলে আপনার ওয়ার্ডপ্রেস শিখতে হবে। আচ্ছা, আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। ভাইয়া এট এ টাইম দুটো কোর্স একসাথে কনজিউম করাটা কি ভাই আপনারা সাজেস্ট করেন? লাইক না, আমি আমরা তো শপিফাইও নিলাম, উইক্সও নিলাম। আমরা এডমিশনই নেই না, যারা এডমিশন নেয় হ্যাঁ ধরেন আমাদের কাছে জোর জবরদস্তি করে এডমিশন নেয়, নেওয়ার পরে আর করতে পারে না। আর যারা এরকম এডমিশন নেয় আমি এখন পর্যন্ত কারো সাকসেস দেখিনি, আমরা তো টোটালি না, মানে আমরা এডমিশন নিবই না। আমরা বহুত বোঝানো শোনানো ট্রাই করি, বাট কিছু স্টুডেন্ট থাকে, ভাই আমার কাছে এখন 24 ঘন্টায় সময়, আমি 2 কোর্স করবো, তারপরে কি হয় জানেন, এক সপ্তাহ পরে এসে আবার যখন সে আবার বলা শুরু করে ভাই এই সমস্যা ওই সমস্যা, তখন আমি আবার কাঠের চশমা পরে ফেলি। কারণ আমি তো তখন হাতে পায়ে ধরা বাকি থাকে শুধুমাত্র যে ভাই নিয়েন না, তারপরও নাই, কি করবো বলেন? সো আমার হিসাবে শুধু এট এ টাইম না, আপনি যে কোনো একটা পার্টিকুলার কোর্স চুজ করছেন, যে কোনো কোর্সে চুজ করছেন, সবগুলা টপিক মার্কেট প্লেস ডিমান্ডেবল। মার্কেট প্লেসে কি হয় জানেন, যে দোয়া করবেন এর বিনিময়ে টাকা দিবে, এইগুলোর কোর্স আছে দেখেন, একটু উল্লাপাল্লা কোর্স আছে দেখেন, এই সরি টপিক আছে দেখেন, শুধুমাত্র দোয়া করবেন এই বিনিময়ে আপনাকে টাকা দিবে, তো ওগুলা চলে না। হ্যাপি হ্যাঁ, বার্থডে উইশিং ভিডিও পাওয়া যায় ভাইয়া। এই তো মানে ফানি ভিডিও, হ্যাপি বার্থডে উইশিং, এগুলো চলে না, ডিমান্ড তো আছে ঠিক না? সেম ভাবে টপিকের ডিমান্ড আছে, হয় আপনি কাজ পান নাই, নাহলে আমি পাই না, নাহলে সে পায় না, বাট টপিকের ডিমান্ড আছে। সো আমরা কি করি, খুব দ্রুত সুইচিং করে ফেলি, যে আমি ওয়ার্ডপ্রেস শিখতেছি, আচ্ছা দেখতেছি যে উইক্সে ভালো কাজ পেতেছি, আমি উইক্সে জায়গা, বাট আমি তো যেটুকু শিখলাম ওটুকু তো মার্কেট প্লেসে অ্যাপ্লাই করলাম না, সময় দিয়ে দিলাম না, আমার সাকসেস আসবে কোথা থেকে? এটা তো আর এরকম জাদুকরি কিছু না। অবশ্যই আমি সবাইকে সাজেস্ট করি এবং এটা আমি নিজেও মেনে চলি, আমি একটা টপিক চুজ করছি, কষ্ট করে শিখছি, আমি এখানে 6 মাস থেকে 1 বছর সময় দিব এবং ফুললি 100% এফোর্ট দিব, দেন না হলে হয়তো বা আমার এইখানে লাগ ফেভার করতেছে না, আমাকে অন্য কিছু চিন্তা করা উচিত, এটা পরে আসবে 1-1.5 বছর আমাকে সময় দিতে হবে, দেন আমি অন্য কিছু চিন্তা করবো, আর পাশাপাশি আমাকে আর্নিং এর চিন্তা করতে হবে, বাট সুইচিং করা যাবে না। ঠিক আছে, একটা টপিকে মার্কেট প্লেসে ভালো অবস্থানে যাওয়ার পরে এরপর আমি অন্য টপিক শিখবো, যে আমি এইটাকে আরেকটু বেটার জায়গায় নিয়ে যেতে পারি কিনা। বুঝতে পারছেন? জি ভাইয়া। ভাই ভাই উইক্স এবং ওয়েবফ্লোতে বিশেষ করে কোন ওয়েবসাইট গুলো তৈরি করা হয় আপনাদের যদি একটু যখন বলতেন। এটা তো ইন্ট্রো ক্লাস, আপনাদের সবার যখন আলাদা আলাদা সিঙ্গেল সিঙ্গেল ক্লাস হবে তখন এগুলো নিয়ে আবার আলোচনা করা হবে, ঠিক আছে?
আচ্ছা ভাই, আমার আরেকটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। এইখানে কি কোডিং এর কি কোনো মানে ভেজাল টেজাল আছে নাকি? আসলে কোডিং একটু পারি এইগুলা না, না, সোজা কথা। না কোডিং লাগবে না, যতটুকু লাগবে ওগুলা ক্লাসে দেখাই দিবে, বলে দিবে, বুঝাই দিবে, হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আজকে তো ইন্টার ক্লাস, আজকে হচ্ছে জাস্ট জেনারেল কথাবার্তা। আপনাদের সবারই টপিক ওয়াইজ আলাদা আলাদা তো বেচ, আচ্ছা, আলাদা আলাদা ক্লাস ভাইয়া হয়, মেন আপনারা এখানে একটা টপিক কথা, আলোচনা করবেন। সেটা হলো, বললেন যে সপ্তাহে 2 দিন ক্লাস হবে। এখন এই সপ্তাহে 2 দিন বলতে কিবার কিবার? হ্যাঁ, আপনি ক্লাস কখন থেকে আছেন? আমি আসলে নেট সমস্যার কারণে 10 মিনিট পরেই জয়েন করছি। হুম, এই যে কথাটা আপনি জিজ্ঞেস করছেন, এই কথাটা ক্লাস শুরু হওয়ার 20 মিনিট পরে মিনাজ ভাই বলছে যে ক্লাস কবে কবে হবে সেটা আপনাদেরকে মেসেঞ্জার গ্রুপ, ফেসবুক গ্রুপে আজকে ক্লাস এসে জানাই দিবে। তার মানে আপনি ক্লাসে, আগামীকাল জানাবে বলছিল মনে হয়। হ্যাঁ বলছে জি না জি। জানাই দিবে, তার মানে আপনি হ্যাঁ ক্লাসে ভাইয়া। মনোযোগ ছিলেন না। সো আমাদের ব্যাপারটা হয় কি জানেন, আমরা টাকা দিয়ে একটা কোর্সে জয়েন করি, ক্লাসেও আসি, বাট ক্লাসের মতন চলে, আমি আমার ফ্রেন্ডের সাথে গল্প করি, ফ্যামিলির সাথে গল্প করি, আড্ডা দেই। বাট ক্লাসে কিন্তু ইম্পর্টেন্ট ছোট ছোট কথাগুলো, কিছু কিছু জিনিস থাকে এরকম, যে একটা ক্লায়েন্টের একটা হিস্টোরি শেয়ার করলো আপনার সাথে, আপনি শুনলেন না, সেম টাইপের প্রবলেম আপনি পড়তে পারেন নেক্সট টাইম। ছোট ছোট পয়েন্টগুলো মিস করে যান। আর কেউ ক্লাসের ভিডিও যখন দেখে, কেউ ফুললি বসে বসে দেখে না, সবাই টাইনা 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 জাস্ট একটু টাইনা টাইনা দেখে। এমনকি এটাও না দেখা কি করে, নিজে ট্রাই করে, না পারলে সাপোর্ট থেকে হেল্প নিয়ে অ্যাসাইনমেন্ট জমা দিয়ে বসে থাকে। এদের স্কিল ডেভেলপমেন্ট প্রপার ভাবে হয় না, ল্যাকিং থেকেই যাবে। আপনাকে ভালোভাবে মার্কেট প্লেসে সার্ভিস দিতে হলে প্রথম কথা, ক্লাসে আসবো তাই মনোযোগ দিয়ে আসবো, আজকে আমি ক্লাসে সময় দিতে পারবো না, আমি ক্লাসে জয়েন করব না, এটা এই এই রুলস অ্যাপ্লাই করতে হবে নিজের উপরে। সেকেন্ডলি, যেহেতু আমি ক্লাসে জয়েন করছি, আমি মনোযোগ দিয়ে ক্লাসে জয়েন করব, প্রয়োজনে একটা নোটপ্যাড নিব, ছোট ছোট পয়েন্টগুলো আমি নোট করব, এবং আমার রিয়েল লাইফে কাজ করার সময় এই পয়েন্টগুলো আমি অ্যাপ্লাই করার ট্রাই করব আমার প্র্যাকটিস প্লাস কাজের ক্ষেত্রে বা মার্কেট প্লেসের ক্ষেত্রে। তারপরে হচ্ছে আমি একবার কথা বা ক্লাসে একবার বলার পরে আমি বুঝতেছি না বা এটা বোঝা সম্ভব না, তার মানে আমাকে রেকর্ড ভিডিও দেখতে হবে। যখন আমি রেকর্ড ভিডিও দেখবো তখন আমি স্কিপ করব না, আমি পুরো রেকর্ড ভিডিওটা সুন্দর করে মনোযোগ করে সহকারে দেখবো, যেন আমার ওই ছোট ছোট জিনিসগুলো আরেকবার রিভাইজ হয়ে যায়, এবং আমি প্র্যাকটিস করার সময় যেন যে যে জায়গাতে প্রবলেম পড়তেছে ওই জায়গাগুলো একটু ভালোভাবে কেয়ারফুলি দেখবো এবং সেগুলা নোট করে করে রাখবো। তাহলে দেখবেন আপনার স্কিলটা প্রপার ভাবে ডেভেলপ হচ্ছে, আপনার যে হচ্ছে ফাউন্ডেশন সেটা স্ট্রং হচ্ছে। মার্কেট প্লেসে গেলে দেখবেন এই ছোট ছোট প্রবলেম গুলো আপনারা ফেস করবেন না। ঠিক আছে। সো এটা হচ্ছে আপনারা একটু এখন থেকে ট্রাই করবেন, হ্যাঁ। আসসালামু আলাইকুম। জি। আমি উইক্স এন্ড ওয়েবফ্লো কোর্সটা এনরোল করছি আর কি। হুম। জাস্ট এটা হয়তো আমাদের ক্লাস আরো ডিটেইলি বলা হবে, আমি জাস্ট জানার জন্য একটু জানতে চাচ্ছিলাম আর কি, এআই এর যে রিভলিউশনটা চলতেছে সেক্ষেত্রে কি মানে এখন তো যেটা দেখতেছি আমরা যে বেসিক লেভেলের কাজগুলো নিয়ে মার্কেট প্লেসে কাজ খুব কমই হচ্ছে, যারা ভালো লেভেলের কাজ করতেছে তারাই এই মার্কেট প্লেসে সার্ভাইভ করতে পারতেছে। সেক্ষেত্রে উইক্স এন্ড ওয়েবফ্লোটা কি ওইরকম মানে ইয়া আছে নাকি মোটামুটি আমরা ফার্স্টে থেকে কিছু এখন কিছু আপনি আগে বলেন যে আপনি এই রিপোর্টটা কই পাইছেন, যে বেসিক লেভেলের এরা কোনো কাজ হইতেছে না, যারা ভালো লেভেলে করতেছে এরা সার্ভাইভ করতে পারতেছে, এটা না কোথায় মোটামুটি সবাই তো বলতেছে যারা বেসিক খারাপ লেভেলে বলতেছে? মানে বিভিন্ন পডকাস্ট অথবা ইয়াতে দেখতেছি যারা বেসিক লেভেলে থাকবে অথবা মিড লেভেলে থাকবে ওদের জন্য মানে ফ্রিল্যান্সিং করা অথবা অনলাইনে সার্ভাইভ করাটা অনেক টাফ হয়ে যাবে গা। যারা এই পডকাস্ট করছে এরা নিজেরা ফ্রিল্যান্সিং করে কিনা একটু খবর নিন তো। যারা পডকাস্ট আ- করে অ্যাকচুয়ালি কি জানেন, তারা জি জি। হচ্ছে ইউটিউবার, তারা ভিউ ব্যবসায়ী। তারা এমন সব কথা বলবে যেটা তাদের ভিউ আসবে। শোনেন, এআই কখনো মানুষের রিপ্লেস করতে পারবে না, এটা সারা জীবন দেখবেন যে হচ্ছে এইভাবে করে চলবে। আর এআই এখন পর্যন্ত আপনাকে হচ্ছে এরকম কোনো একটা ওয়েবসাইট বানাই দিতে পারবে না যেটা মানুষের দ্বারা সম্ভব। So, এখন যেগুলো তৈরি হয় ওয়েবসাইট বা যেগুলো তৈরি হয় ছোটখাটো কাজ, এগুলো হচ্ছে খেলনা টাইপের, জাস্ট যে দেখেন 10 সেকেন্ড ওয়েবসাইট বানায় ফেলছে, ওইটাতে বিজনেস হবে না। ঠিক আছে। আর একটা ওয়েবসাইটের ছোটখাটো কাজ কখনো এআই করে দিতে পারবে না। কারণ আপনার একটা ছোট্ট একটা ফর্মের কাজ বা ছোট্ট একটা হচ্ছে আপনার বা কি বলে আপনার ধরেন হচ্ছে টেক্সটের চেঞ্জ হইতেছে না, একটা বাগ, একটা ইস্যু, একটা ইরর ফিক্স, এগুলো এআই করতে পারে না। হ্যাঁ, কি করতে পারবে, আপনি এআই এর হেল্প নিয়ে আপনার কাজটা সহজ করে ফেলতে পারবেন। যেরকম একটা ফিচার্স আপনি বুঝতে পারতেছেন না কোন প্লাগইন বা কোন অ্যাপস ইউজ করবেন, সেটা আপনি চ্যাট জিপিটি হোক, ঠিক আছে, বা আদার্স কোনো এআই সফটওয়্যার বা টুলস এর মাধ্যমে জিজ্ঞাসা করে ওর কাছ থেকে ডাটা নিয়ে আপনি বানাই দিতে পারবেন, আপনি করে দিতে পারবেন। ক্লায়েন্ট এগুলো নিয়ে যদি বসে থাকতো তাহলে আর আপনার আমার কাছে আসতো না। বুঝতে পারছেন? জি জি বুঝতে পারছি। শোনেন, ধন্যবাদ। ক্লায়েন্টদের এতটা সময় নাই,
আপনার কাছে কি মনে হয় ক্লায়েন্ট আপনার $100 দিতেছে, ও পারতো না যে এই $10-20 খরচ করে ইউডেমিতে একটা কোর্স করে ও নিজে ওয়েবসাইট নিজে বানাইতে? হ্যাঁ, এটাই চিন্তা করি আমি মাঝে মধ্যে, ক্লায়েন্টের তো ওর বিজনেস নিয়ে কাজ করবে নাকি ওর এগুলা নিয়ে চিন্তা ভাবনা করবে। এরকমও আপনার ক্লায়েন্ট পাবেন যেটা আপনাদের একটা সময় ফিক্সড হয়ে যাবে যে আপনাকে মাসে $1000 প্রজেক্ট দিবে, ঠিক না? তো জি ও জি। যদি ওইগুলো বসে 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 করতে যায় তাহলে তো ও আর আপনাকে প্রজেক্ট দিতে পারবে না, আর ও ওই প্রজেক্ট আনতেও পারবে না। হ্যাঁ, আমাদেরকে বুঝতে পারছি। বাইরের কথা বাদ দেন, আমাদের ওয়েব ব্যাটালিয়ন যে টিমটা আছে, জি জি। সিনিয়র আমরা কিন্তু কাজ করি না। আচ্ছা। যারা জুনিয়র ওদেরকে প্রজেক্ট বেসিস কাজ দেই। কারণ কি জানেন, আমি যদি কাজ করতে বসি আমি ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারবো না। আমার একসাথে 3টা ইনভিটেশন এসে বসে রয়েছে, আমার একসাথে তাহলে 3টা কাজ যদি আমি নিয়ে ফেলি, আমি যদি কাজ করতে বসি আমি পরের ইনভিটেশন বা পরের ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট বা পরের গুলো আমি করতে পারবো না। সো প্রতিটা কোম্পানি বা এজেন্সি বা এরা এই এই ফর্মুলাই মেনটেন করে। যদি আপনার কাজ আপনি যদি আপনার কথাই চিন্তা করেন, ধরেন আপনার মার্কেট প্লেসে গেছেন, একসাথে আপনার 4টা কাজ আসে, আপনি নিজে সেটটা করতে পারবেন? না, এটা পসিবল, আমি অলরেডি মার্কেট প্লেসে কাজ করতেছি, আমি গ্রাফিক্স ডিজাইন নিয়ে ফাইবারে লেভেল 2 এরকমই সেলার। আপনার হচ্ছে এআই এগুলো রিপ্লেস করতে পারবে না, এগুলো নিয়ে কোনো জি টেনশন জি। কিছু নাই। দেখবেন যে হইতেছে একটা সময় যে হইতেছে এআই কিছু কিছু দেশে দেখবেন অফই করে দিবে। একবার ইতালিতে এরকম গুঞ্জন শোনা গেছিল যারা অফ করে দিবে কারণ মানুষের মেধা বিকাশ হচ্ছে না। জি জি। আর এআই আপনাকে হেল্প করবে যদি আপনি এআই ইউজ করতে পারেন। ক্লায়েন্ট ওরা এগুলো ইউজ করেন, আর যে ইউজ করতে পারবো, যে যারা ধরেন হচ্ছে ছোটখাটো একটা ওয়েবসাইট লাগবে একটা এআই দিয়ে একটা হেল্প নিয়ে বানায় ফেলবে, এরা আপনার কাস্টমার না। জি, বুঝতে বুঝতে পারছেন? পারছি। তো এগুলো টেনশনের কিছু নাই, হ্যাঁ। জি। ভাইয়া, উইথ ইওর পারমিশন আমি দুটো বিষয় শেয়ার করি। একটা হলো একটা বর্তমান কিছুদিন আগে হুম। একটা কান্ট্রিতে এআই রিস্ট্রিক্ট করে দিছে কজ অফ তারা মানে এআই কে বলছিল কোন একটা অসুস্থতার জন্য বলতেছে যে তুমি ঘোড়ার ডিম খাও। এটা হলো একটা বিষয়। দ্বিতীয় যেটা সেটা হলো যে ভাই আসলে একটা সুমিত সাহা ভাই আমাদের সেক্টরে খুবই উনি প্রসিদ্ধ। তো উনি একটা কথা বলছে যে এখন এআই নিয়ে অনেক গুঞ্জন চলতেছে, আগামী সময় আরেকটা নতুন চাকুরি বা নতুন একটা অপরচুনিটিস আসবে, যেটা হবে যে এআই যেসব জঞ্জালগুলো বানাইছে সেগুলোকে সলিড করার জন্য, এবং এইটা সলিড করার জন্য যারা কাজ করবে তাদের আসলে ফাউন্ডেশন ক্লিয়ার থাকতে হবে। তো এটা হলো ভাই এআই নিয়ে আপডেট। তো আমি ভয় পাই না, but বাকিরা ইনশাল্লাহ। আমিও এগুলো নিয়ে কোনো কেয়ারই করি না, ঠিক আছে, বুঝতে পারছেন? এআই এআই আরো আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ, কারণ কি আমরা শিক্ষিত, আমরা কাজ জানি, আমরা কাজ করতে পারি, আমরা এর হেল্প নিয়ে আমাদের যে প্রবলেম গুলো পড়বো ওগুলো সলভ করে নেব। বুঝতে পারছেন? সো টেনশন নাই, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে? আজকে ছোট্ট একটা ইন্টার ক্লাস গেল, নেক্সট ক্লাসগুলো যারা যারা বেচের সাথে করবেন তখন আপনারা আরো ডিটেলস আপনাদের বেস্ট নিয়ে বা আপনাদের টপিক নিয়ে আরো ডিটেলস আলোচনা করবেন, হ্যাঁ। ঠিক আছে। আসসালামু আলাইকুম। জি। হুম, বলেন। ভাইয়া আমি বলতে চাচ্ছি কি, আমি তো ফেস দিব না, ভিডিও করব। ওটা কি ভিডিও করতে হবে নাকি অডিও রেকর্ড দিলে হবে? ওই যে আপনাদের তো বললাম যে আপুরা ভিডিও মানে ফেস দেখাতে চান না, আপনারা পর্দা করেন, আপনারা হচ্ছে ওই যে কি বলে ভয়েস ওভার ভিডিও বলে এগুলাকে, হ্যাঁ। যেরকম হচ্ছে আপনার ভিডিও চলবে বাট আপনার ফেস দেখা যাচ্ছে না, বাট ব্যাকগ্রাউন্ডে আপনার কথাগুলো শোনা যাচ্ছে। চাইলে ভিডিওতে আপনি কিছু স্লাইড করাইতে পারেন, ঠিক আছে। ওকে। ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আচ্ছা স্যার, আর না ক্লাস, ভাইয়া, হ্যাঁ আমরা সবাই হ্যাঁ, হচ্ছে ভাই, ঠিক আছে, আমরা একটা ফ্যামিলির মতো করে এখানে মিশবো সবাই সবার সাথে, হ্যাঁ। আচ্ছা দাদা, বলছি যে ক্লাসের লিংক কি কি শুধু ওই ফেসবুকের মেসেঞ্জারই দেওয়া মেসেঞ্জার হবে? গ্রুপে, হ্যাঁ ওই মেসেঞ্জার গ্রুপে, আর কোথাও লিঙ্ক দেওয়া হয় না, হ্যাঁ। ও আচ্ছা, এই ক্লাসরুমে দেওয়া, গুগল ক্লাসরুমে দেওয়া? না না, মেসেঞ্জার গ্রুপে লিঙ্ক দিবে, প্রতি ক্লাস আলাদা আলাদা ক্লাস লিঙ্ক হবে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর ভাই আমাদের ক্লাসের আগামীকালকে, ভিডিও গুলো কি আপনাদের, জি ভাই আগামীকালকে আমাদের ক্লাস ভিডিও গুলো কি গুগল ক্লাসরুমে দেওয়া হবে? হ্যাঁ ক্লাসরুমে দেওয়া হবে, সব ক্লাসরুমে পাবেন, ঠিক আছে। এই ভিডিও এই জি ভাই। এই ভিডিওটা আমার একটুখানি মানে প্রথম দিকে ওই মাইকের প্রবলেম হয়েছিল, তো এই ভিডিওটা কি আমি পাবো ওই ক্লাসরুমে, ইন্ট্রোডাক্টরি ভিডিও, ক্লাসরুমে ভিডিওটা সব পাবেন, ক্লাসরুমে? সব পাবেন, সব সব, ঠিক আচ্ছা আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ ভাইয়া, আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম। আল্লাহ হাফেজ।